একটা পিক দেখাবো, বুঝি নাই। আচ্ছা দেখেন, সাপোজ আপনি চিন্তা করেন যে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, ঠিক আছে? এই পেজটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন যে এইটাকে আপনি উল্টান, মানে এইটা হচ্ছে মেন, একটা হচ্ছে এটা হচ্ছে একটা মেনু ডিজাইন, উল্টা করে একটা বই উল্টা করে রাখা আছে, একটা বই আপনি পড়তে পড়তে উল্টা করে রাখছেন। তো এটা আপনার ফ্রন্ট পেজ আছে, এটা ব্যাক পেজ আছে, তাই তো? উল্টা করে রাখছেন যেহেতু, এখন যদি বইটা উল্টায় পড়া শুরু করে, তখন এইটা আপনার এই সাইড আর এটা এই সাইড হয়ে যাবে না? যখন আপনি এটা উল্টাবেন, যখন সে উল্টাবে তখন সে এই দুই দিকে আপনার মেনু ডিজাইন, মানে মেনু নামগুলো দেখতে পারবে, মেনু নাম, মেনু প্রাইস, এগুলো এই দুই পেজ দেখতে পারবে। আর যখন ভাঁজ করবে তখন এইটা হচ্ছে ফ্রন্ট সাইড চলে আসবে, এটা ব্যাক সাইড চলে আসবে। এখন বুঝছেন? জাস্ট উল্টা দিক চিন্তা করেন, ব্রোশিওরের মতো। বুঝছেন না বোঝেন নাই? একটু কথা বলেন, না বুঝলে বলেন। ক্লিয়ারলি বোঝেন নাই? আচ্ছা দাঁড়ান। বাইফোল্ড হচ্ছে A4 সাইজ, মানে A4 সাইজ দুইটা, ঠিক আছে? একসাথে একসাথে A4 সাইজ দুইটা, যেমন আপনার দেখেন ব্রোশিওর দেখাচ্ছিলাম না, ওই সেম জিনিসই। এই যে এটা ভাঁজ করছে না, এটা তো ভাঁজ করা, বাট খুললে তো এরকম হবে। তো এটা ভাঁজ করা না, মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর পিছনে ব্যাক সাইড আছে, একটা পেজই তো। A4 সাইডে দুইটা পেজ একসাথে, সো ভাঁজ করলে এটা ফ্রন্ট সাইড, এটা পিছনে ব্যাক সাইড আছে। আর খুললে হচ্ছে যে এরকম হবে। তো এইখানে মেনুর নামগুলো থাকবে, এটার মেনুর নামগুলো থাকবে। যদি ভাঁজ করে তাহলে এরকম একটা ফ্রন্ট হয়ে যাবে, আর পিছনে একটা ব্যাক আছে। পিছনে হচ্ছে আপনার ব্যাক সাইডটা এখানে নাই। তো এই একটা জিনিস চিন্তা করেন যে আপনার এইখানে মেনুর নামগুলো আছে ভিতরের সাইডে, আর বাইরের সাইডে আপনার এখানে ফ্রন্ট পেজ আছে, আর পিছনের দিকে ব্যাক সাইড আছে। এখন বুঝছেন? একটা সিঙ্গেল পেজ, A4 পেজ, মানে A4 পেজ আমরা দুইটা নিচ্ছি। এটা চিন্তা করেন একটা বই উল্টা করে রাখা আছে, এখন বইটা যখন আপনি খুলে পড়বেন, তখন তো আপনার এইটা এটা চলে ফার্স্টে চলে আসে না, যখন আপনি বইটা উল্টাবে না, এটা ব্যাকে চলে আসে। এখন বুঝছেন? সবাই বুঝছেন? না হলে আবার বলি। ওকে, জাস্ট ওই ব্রোশিওর বুঝাইছিলাম, ব্রোশিওরটার মতো সেম। আরো একবার, আরো একবার। এই যে একটাই সাইড, ঠিক আছে? দেখেন, এইটা হচ্ছে যে ফ্রন্ট সাইড বইয়ের, এটা হচ্ছে ব্যাক সাইড, তাই তো? তো বইটা যখন খুলছে তখন এরকম হয়ে গেছে না? বইটা খুললে এটা আমাদের ফার্স্টে আছে, এটা সেকেন্ড পেজে আছে। বাট যখন বইটা উল্টানো তখন তখন কেমন হবে? তখন ডিজাইনটা কেমন হবে? এইটা ফার্স্ট পেজ আসবে, এটা সেকেন্ড পেজ আসবে না? জাস্ট এটাই বলতেছি। এটা যে ব্যাক সাইড, আর মানে এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড, আর ভিতরের দিকে হচ্ছে এইটা ফার্স্টে, এটা এটা পরে, এটা আর কি। এইটা ফার্স্টে, এটা পরে খুললে, আর এটাতে উল্টান, এটা উল্টালে আপনার তাহলে এটা এটার পিছনে যেটা আছে ওইটা এদিকে চলে আসবে না? আর এটার পিছনে যেটা আছে ব্যাক সাইড, এটা এদিকে চলে আসবে যখন আপনি ডিজাইন করবেন। এখন বুঝছেন? এটা হচ্ছে আপনার ফ্রন্ট। সাপোজ আপনি এইখানে ফ্রন্টের লোগো আছে, একটা লোগো আছে, এরকম লোগো, একটা সাপোজ অ্যাড্রেস আছে যে 24/A হাবিজাবি এরকম, ঠিক আছে? এরকম একটা অ্যাড্রেস আছে এরকম সাপোজ, বা ফোন নাম্বার, সাপোজ ফোন নাম্বার আছে, এখানে একটা ফোন নাম্বার টাম্বার আছে, ঠিক আছে? আর পিছন সাইডে ওর অ্যাড্রেস বা কিউআর কোড টোড হাবিজাবি এগুলো আছে, ঠিক আছে? সো চিন্তা করে একটা পুরো পেজ, এটা একটা বই উল্টা করে রাখা আছে। এখন যখন এই বইটা খুলবে, মানে উল্টাবেন জিনিসটা, তখন তো এই সাইডটা পিছনে চলে আসবে না, মানে এইদিকে চলে আসবে, আর এই জিনিস এদিকে চলে যাবে, তাই তো? মানে পিছন সাইডটা। আর ফ্রন্ট সাইডে আপনার এইখানে মেনুর নামগুলো হবে, এইখানে মেনুর নামগুলো হবে। মানে আপনারা রেস্টুরেন্টে খেতে যান, তখন চিন্তা করেন যে
রেস্টুরেন্টে খেতে গেলে আপনার যখন খেতে যান তখন একটা জিনিস আপনার উল্টা করা আছে, আপনি সোজা করলেন, সেই হিসেবে চিন্তা করেন যে উল্টা করলে মানে ফ্রন্ট পেজ কোনটা হয় আর পিছন সাইড কোনটা হয়, ওইটাকে সোজা করে মেনুর নামগুলো আপনার পড়বেন, তখন মেনুগুলো কেমন লেখা থাকে। আর্টবোর্ড 4টা হবে না, আর্টবোর্ড 2টা হবে। কি এই যে এখান থেকে A4 সাইজ 2টা নিয়ে নেবেন, মানে আপনার এটা তো A4 সাইজ, তো এইখানে ডাবল ওয়াইডটা ডাবল নিয়ে নেবেন, তাহলে 8.27 ইনটু 2 তাহলে কত হয় 16.54, 16.54 এভাবে একবার আমরা নিয়ে নিব। তো 2টা বোর্ড হবে। আবার এইখানে আমি A4 সাইজটা অর্ধেক করে নেব, 8.27 ইনটু হচ্ছে 11.69, ঠিক আছে। এখন দেখেন, তো এইটা হচ্ছে আমার এক সাইড, এটা আরেক সাইড। এখন দেখেন আবার হচ্ছে আপনার যখন উল্টাবেন তখন চিন্তা করেন যে এই জিনিসটা আপনার কেমন আসবে। আপনি যখন উল্টাবেন তখন এই জিনিসটা আপনার এরকম হয়ে যাবে, চিন্তা করেন। তো এটা তো আপনার ফ্রন্ট পেজ, আপনি এখানে অ্যাড্রেস ফার্স্ট পেজ করতেছেন, এই পিনটাকে সেকেন্ড পেজ করতেছেন, যখন উল্টাচ্ছেন তখন এইটা এখানে চলে আসতেছে না উল্টা দিক হইলে, তো এইখানে মেনুর নামগুলো লিখবেন, এইখানে মেনুর নামগুলো লিখবেন ভিতরে। এইটা সেম সিম্পল জিনিস। এখন ক্লিয়ার? একবার এভাবে আর্টবোর্ড একবার নিয়ে নেবেন, নিয়ে এখানে রুলার দিয়ে দাগ টেনে নেবেন, রুলার দিয়ে মিডিল করে নেবেন, মিডিল করে দেন এইখানে আপনি ফ্রন্ট পেজ ডিজাইনটা করবেন, এইখানে ব্যাক পেজ ডিজাইনটা করবেন, আর মেনুর নামগুলা এইখানে আর এইখানে দিয়ে দিবেন। সো এটা ওর ফ্রন্ট পেজে প্রিন্ট হবে, এটা ব্যাক পেজে প্রিন্ট হবে, একটা পেজে হবে, তো এটা ফ্রন্ট পেজ ব্যাক পেজ। এখন বুঝছেন নাকি আবার বলবো বলেন? এখন বুঝছেন সবাই? ওকে, তো এটা গেল যে বাইফোল্ড। আর যদি ট্রাইফোল্ড হয় সেক্ষেত্রে ট্রাইফোল্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার মেনু ডিজাইনটা A4 ই হবে, জাস্ট এইখানে আমার ল্যান্ডস্কেপ হবে, ল্যান্ডস্কেপ। তাহলে এরকম, সরি একটা পেজ, যদি আপনার দুই সাইড হয় দুইটা বোর্ড হবে, আমি একটা বোর্ড দিয়ে ফার্স্টে বোঝাই। এটা জাস্ট একটা A4 সাইজ, A4 সাইজ জাস্ট হচ্ছে এটা ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ল্যান্ডস্কেপ করে নিছি আমি এটা। তো এখন এটা 3টা পার্ট হবে। এখন 11.69 কে আপনারা 3 দিয়ে ভাগ দেন, তাহলে কত আসে? কারণ 3টা পার্ট হবে, ট্রাইফোল্ড, ঠিক আছে। তো 11.69 ভাগ হচ্ছে 3, দেখেন আসে হচ্ছে 3.89, মানে 3.9 হয়ে আসে ওয়াইডে। তো আমি এটা ওয়াইড নিয়ে নিলাম 3.9, হাইট তো এটা 11.69, ওকে দিলাম। তো দেখেন এরকম 3টা পার্ট হবে। এখন এই একটা পার্ট, সরি এটা তো আমরা হাইটটা তো এখানে চলে আসছে, আমাদের ওয়াইড হবে হচ্ছে যে এটা ওয়াইড না, তো ওয়াইডটা হচ্ছে 11.69, হাইটটা হচ্ছে 8.27 হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এক পার্ট, এইটা হচ্ছে আমাদের আরেক পার্ট, আর এইটা হচ্ছে আরেক পার্ট। এখন ক্লিয়ার ট্রাইফোল্ডটা? তো এইখানে আপনার রুলার দিয়ে জাস্ট এরকম করে টেনে নেবেন, টেনে নিয়ে 3 পার্টে ডিজাইন করবেন, এই একটা আর এই একটা, এভাবে করে নিয়ে 3টা পার্টে ডিজাইনটা হবে। আবার যখন এটা উল্টাবে তখন এইটা দিয়ে চলে যাবে, এটা দিয়ে চলে আসবে। তো উল্টায় ডিজাইনটা কি হবে এটা আপনার ব্যাপার। আর ক্লায়েন্ট এটাকেও ফ্রন্ট পেজ করতে পারে, যেটা ভাঁজ করলে এটা ফ্রন্টে থাকবে, অথবা এটাকে ফ্রন্ট পেজ করতে পারে, ভাঁজ করলে এটা ফ্রন্টে থাকবে, এটা ভিতরে ঢুকে যাবে, এটা ভিতরে ঢুকে যাবে, অথবা এটা ফ্রন্টে থাকবে, এইটা মাঝখানে আসবে, এটা ঢুকে একদম পিছনে চলে যাবে, এরকম হতে পারে। বোঝেন নাই? ট্রাইপলটা ক্লিয়ার না? সবাই বুঝছেন ট্রাইপলটা? ধন্যবাদ। দেখেন ট্রাইপোল্ড মেনুতে দেখেন, সো এই যে দেখেন ট্রাইপোল্ড জাস্ট A4 সাইজ 3টা পার্ট করছে।
সবসময় যে A4 সাইজ হবে এমন কোনো কথা নাই। ক্লায়েন্ট যদি বড় চায়, ক্লায়েন্টের অলওয়েজ জিজ্ঞাসা করে নেবে যে তোমার মেনু ডিজাইনটা কেমন সাইজ হবে। ট্রাইফোল্ড ও বলবে কোন স্টাইল হবে, ট্রাইফোল্ড না বাইফোল্ড, ক্লায়েন্ট কিন্তু বোঝে না। তো লাগলে ক্লায়েন্টকে এমন পিকচার দেওয়া লাগবে যে এটা হচ্ছে ট্রাইফোল্ড আর এটা হচ্ছে বাইফোল্ড, তুমি কোনটা চাও বা সাইজ কত হবে। অনেক সময় বড় সাইজে চাই ক্লায়েন্ট, ঠিক আছে, তো বড় সাইজ চাইলে বড় সাইজ করে দিতে হবে। সেই অনুযায়ী তখন যদি ওয়াইড যদি আপনার 20 হয়, সাপোজ 20, তো 20 কে 3 দিয়ে ভাগ দিবেন, দিয়ে যেটা হবে সেটা, ঠিক আছে। এটা হচ্ছে এরকম হচ্ছে বাইফোল্ড, এরকম হতে পারে দুইটা সাইড, অথবা A4 এরকম দুইটা সাইড হতে পারে। বা এই যে দেখেন ট্রাইফোল্ড হচ্ছে এটা, তো এটাকে ফ্রন্ট পেজ বানাইছে, এখানে ক্লায়েন্টের লোগো টোগো ইনফরমেশন থাকবে, আর বাকি দুই পেজ লেখা হবে। আবার ভেতরের দিকে টোটাল 3টা পেজই লেখা। এটাকে ফ্রন্ট পেজ বানাইছে, এটা ফার্স্টে থাকবে, এটা ভিতরে ঢুকে যাবে, এটা একদম লাস্টে ঢুকে যাবে, ঠিক আছে। এই যে এটা দেখেন ফার্স্ট পেজ, এটা ভিতরে, এটা ভিতরে, আবার এইদিকে এটাকে ফ্রন্ট পেজ বানাইছে। তো ক্লায়েন্ট যেটা চায়, ক্লায়েন্ট যদি বলে এদিকে দাও তাহলে এদিকে দিবেন, যদি বলে না এদিকে দাও বা মাঝখানে দাও সেই অনুযায়ী মাঝখানে দিবেন, বা যা ক্লায়েন্ট যেভাবে বলবে। আর এই যে এটা দেখেন বাইফোল্ড, এটা হচ্ছে বাইফোল্ড, তো এটা হচ্ছে ফার্স্ট পেজ, পিছনে সেকেন্ড পেজ আছে, এটা খুললে ভিতরে দুই পেজ লেখা আছে, ঠিক আছে, এটা বাইফোল্ড। ক্লিয়ার এখন A4 সাইজ, বাইফোল্ড আর ট্রাইফোল্ড। একটা মেনু বানায় দেখাবো, একটার মধ্যে আরেকটা, তখন বলেন নাই কেন, একবারে দেখা দিতাম। দেখেন যদি এটা আমরা বানাতে চাই সেক্ষেত্রে এটা দেখে, এটা সিম্পল আছে। ট্রাইপড এটা থাকলে এগুলা জাস্ট কেটে দিই আমরা, তাহলে এটা হচ্ছে আমার এক পার্ট, এটা আরেক পার্ট, এটা আরেক পার্ট, ঠিক আছে। তো জাস্ট পেজ সেটআপ একদম ব্লিড সবাই নেবেন যেভাবে আমরা নরমালি নিই, সেম ভাবে করব। এই গেল তোমার পেজটা, হচ্ছে মেনু ডিজাইনটা এটা পাশে রেখে দিলাম। এখন ফ্রন্ট পেজটা তো করার দরকার নাই, ঠিক আছে, ফ্রন্ট পেজটা এরকম থাকলো যে ফ্রন্ট পেজ ক্লায়েন্ট যেভাবে চাই সেভাবে ক্লায়েন্টের লোগো দিয়ে আমরা ওইভাবে করে দিব। যদি এখানে থাকে একটা লোগো নিয়ে আসি, ঠিক আছে। অবশ্যই এইগুলা যখন নিবেন এটা একটা মিডিল সেট করে নেবেন, প্রতিটা একটা মিডিল সেট করে নেবেন। তারপর আমি যদি এইটুকু টেনে নিই, তো এটা মিডিল হচ্ছে আমার এইটা, এইটা একটা মিডিল সেট করে নিলাম, ঠিক আছে। আবার হচ্ছে এটা এখানে আমি এটা একটা মিডিল সেট করে নিব,
প্রতিটা একটা মিডল সেট করে নিলাম, কাজ করতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, এটাকে মিডলে বসাই দিন। এরকম একটা ইয়ে বানাই নেন, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল দিয়ে বানানো যায়। রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে দুইটা পেন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করে দেবো এখানে। এই যে তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করে দেবো। ঠিক আছে, এখন ডিরেকশন টুল দিয়ে জাস্ট টেনে ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, এটা কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখানে সিন্স 1990 এরকম কিছু একটা আছে, এটা লিখে দেন যে সিন্স 1990, সাদা কালার। আমার আপাতত ফন্ট নাই, আমি শুধু নতুন করে উইন্ডোজ আবার সেটআপ দেওয়া হয়েছে আমার, তো সব ফন্ট গুলো সেটআপ এখনো হয় নাই আমার এখানে, তো নরমাল একটা ফন্ট ইউজ করলাম। ঠিক আছে, সবগুলো অটো অ্যালাইন করে নিলাম। এখানে একটু বড় আছে, সাইজ বাড়াই। অটো অ্যালাইন করে দুইটা গ্রুপ করে দিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। আর নিচে হচ্ছে ফোন নাম্বার টাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো আছে। তো আইকন নেবেন, আইকন নিয়ে একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে, তো এগুলো না লিখে এরকম থাকবে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যা যা দিবে সেই অনুযায়ী লিখবেন। ঠিক আছে, এই থাকলো। কাজ করতে যে কিছু একটা না পারলে আমাকে নক দিবেন, সমস্যা কি। আমার একটা ফেসবুকে নক দিয়েন, আপনার প্রবলেম দিয়ে বা স্ক্রিনশট দিয়ে নক দিয়েন, প্রবলেম নেই। ঠিক আছে, বাট কাজ করা কাজে নামার আগে অবশ্যই ভালো মতো শিখে দেন নামবেন। টুকটাক শিখে নেমে লাভ নাই, এক্ষেত্রে আপনার 1 স্টার 2 স্টার রিভিউ খেয়ে বসে থাকবেন, তো ওইটা করে লাভ নাই। একদম ভালো মতো কাজ শিখবেন, দেন কাজে নামবেন, তাড়াহুড়োর কিছু নাই। ঠিক আছে, এই যে এরকম দুইটা দিছে, এখানে যেটা করছে আর একটু ছোট করে নিতে পারেন। এখন হয়তো বা লিখছে কি লিখছে বোঝা যাচ্ছে না, সাপোজ লিখছে যে বার্গার, বার্গার মানে বাতিস একটা সাদা কালার দিয়ে দুইটা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, হচ্ছে বার্গার একটা, আর তারপর হচ্ছে এখানে হচ্ছে পাস্তা সেকশন একটা করলাম, পাস্তা। পাস্তা আর দুটাকে ধরে অ্যালাইন। ঠিক আছে, এখন হচ্ছে যে একটা নরমাল যেটা হয় যে একটা মেনুর নাম থাকে, ওটা ডেসক্রিপশন থাকে, প্রাইস থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের এইখান থেকে এইটা হচ্ছে মেন দাগটা, এইখান থেকে এটা মেন দাগ, তো আপনার উপরে এরকম রেখে দিতে পারেন যে এরকম তিনটা ভিন্ন কালার দিয়ে রেখে দিতে পারেন, এটা আপনাদের কাজ করতে সুবিধা হতে পারে, আপনাদের ইচ্ছা। বা যদি না এমনিতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা আপনার এইখান থেকে আপনার বুঝতে সুবিধা হচ্ছে আমার এইখান থেকে এটা নতুন পার্ট। ঠিক আছে, তো এখন এইখান থেকে একটা মানে সেম যেন হয় চোখের মাপে বা এটা ইয়েতে একটা এরকম রুলার টেনে দিবেন, যে আপনার মেনটা ভাঁজ করলে এখান থেকে আসবে, বাট আপনি কাজ শুরু করবেন এখান থেকে, তো এইখান থেকে এইটুকের মধ্যে আপনি কাজটা রাখবেন, তাহলে আপনার অ্যালাইনটা সুবিধা হবে। ঠিক আছে, আবার টোটাল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, বা আমি হচ্ছে এটা অফসেট প্যাচ বলতে পারেন, আমি এইখান থেকে এইটুকের মধ্যে ডিজাইনটা রাখবো, তাহলে দুই দিকে আমার সেম স্পেস থাকবে। তো এখন যে লেখেন যে কি বার্গার, বিফ বার্গার, বিফ বার্গার অবশ্যই ফন্ট সিলেকশন গুলো ভালো দেখে ফন্ট সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বিগ বার্গার দিয়ে তারপর আপনার একটা প্রাইস আছে যে এখানে $10। ঠিক আছে,
এটা ভালো লাগতেছে না, অন্য একটা font নিই। তো এরকম আছে যে বিগ বার্গার $10, আর হচ্ছে নিচে একটা হেডিং থাকে, ঠিক আছে, এটা ওর একটা হেডিং দিয়ে দেয় যে ওর একটা ডেসক্রিপশন থাকে যে এই বার্গারটা একটা ডেসক্রিপশন থাকে এরকম আর কি। তো এইটা একটা অন্য ফন্ট ইউজ করবে না, এটাকে আবার উপরটা একটা হেডিং ফন্ট ইউজ করবে আর নিচে একটা অন্য ফন্ট ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা এরকম কয়টা আইটেম থাকবে আপনার, তো সেই অনুযায়ী অ্যালাইন করে দিবেন যে কয়টা হয়। আবার মানে আপনার এটা ইয়ে ডিজাইন অনুযায়ী আপনি যেভাবে ক্লায়েন্ট দেয় সেই অনুযায়ী ডিজাইনটা করবেন, ঠিক আছে। একটা হলো এটাকে আবার কপি করে নিয়ে আসলাম। আর নিচে হচ্ছে তিনটা হচ্ছে আপনার তিনটা ফুড আইটেম আছে আর একটা স্পেশাল কোন আইটেম বা কিছু একটা দেওয়া আছে। তো তিনটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তিনটা সেম মাপের রেক্ট্যাঙ্গেল নিয়ে তিনটা ফুড আইটেম দিয়ে দেন, একটা দুইটা তিনটা, না আটে না, সাইজ অনুযায়ী তিনটাকে তিন দিয়ে ভাগ করে নেবেন যে আপনার টোটাল কতটুকু আছে। দেখেন এখানে আছে হচ্ছে আপনার টোটাল 3.67 ওয়াইড, সো 3.67 কে আবার তিন দিয়ে ভাগ দিয়ে নেন, 3.67 ভাগ হচ্ছে 3, তো আপনার আছে 1.2 করে আসে, ঠিক আছে। 1.2 একটা 1.2 সেরকম করে তিনটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন আপনি, এইটাকে তিনটা কপি করে দেন, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তিনটাই কপি করে দিয়ে এখন তিনটা পিকচার নিয়ে এসে আপনি এখানে মাস্ক ক্লিপিং করে দেন, তিনটা ফুড পিকচার বা ক্লায়েন্ট যেভাবে দেয় সেই অনুযায়ী। অবশ্যই ছবি আনলে এমবেড করে দিবেন, দেখেন নাহলে ক্লায়েন্ট পাবে না। যে কোনো ছবি আনলে প্রথমে এমবেড করে দিবেন, ঠিক আছে। সো এখন এইগুলোকে উপরে তুলে দিই, অ্যারেঞ্জ দি ফ্রন্ট, এটাকে পিছনে পাঠাই ছোট করে দিই, ছবিটাকে ধরে মাস্ক ক্লিপিং করে দিই, ঠিক আছে। একটা ইমেজে বসাই দিয়ে সব জায়গায় আমি, তো এরকম করে তিনটা ইমেজ দিলেন। আর এরকম এটা আপনার ইমেজ হচ্ছে ক্লায়েন্ট যে ডিজাইন পছন্দ করে সেই অনুযায়ী করতে হবে, বা ক্লায়েন্ট যে যদি কোনো টেমপ্লেট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে তোমার কোনো টেমপ্লেট আছে কিনা বা তোমার কোনো স্যাম্পল আছে কিনা যেরকম তুমি পছন্দ করো বা তুমি এরকম চাও। ফুড আইটেমের পিএনজি ইমেজ বলতে গুগলে সার্চ দিলে এরকম অনেক ছবি পাবেন, এই যে গুগলে ভালো ভালো ছবি পাবেন, বা ছবি ক্লায়েন্ট অবশ্যই দিয়ে দেয়, এই ছবিগুলা ক্লায়েন্ট ওর রেস্টুরেন্টের ছবি তুলে খাবারের ছবি তুলে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। যদি ছবি না দেয়, যদি বলে যে তুমি ইউজ করো গুগল থেকে নিয়ে বা যেগুলো নিয়ে ইউজ করো, দেন আপনি গুগল থেকে নিয়ে ইউজ করেন। পিএস দিয়ে পিএনজি করবেন না, আপনি গুগলে সার্চ পিএনজি ইমেজ দরকার না আমার ফুড মেনুর জন্য, মানে ফুড তো আমার ফুডের ছবিটা পিএনজি দরকার নাই, আমি যেটা ইয়ে করে নিবো না মাস্ক ফিটিং করে নিবো, তো পিএনজি দরকার নাই আমার, ঠিক আছে। আর আপনারা এখান থেকে মেনু ডিজাইন পাবেন, তো এই যে গ্রাফিক রিভার থেকে মেনু ডিজাইন পেতে পারেন, বা ফ্রি পিকেও আছে, কিন্তু ফ্রি পিকে অনেক ধরনের মেনু ডিজাইন করা আছে, তো এখান থেকে আইডিয়া নিতে পারেন, বা গুগলে সার্চ দিলেও অনেক মেনু ডিজাইন পাবেন। এইখানেও আছে, দেখেন এই যে দুইটা সেল হয়েছে, তারপরে যে 131টা সেল হয়েছে, এটা 131 বার সেল হয়েছে এই মেনু ডিজাইনটা। এটা বাইফোল্ড দেখছেন, এই যে বাইফোল্ড টাইপের, এটা তো ফ্রন্ট সাইড আর এগুলো সব ভিতরের সাইড।
আর এটা হচ্ছে ট্রাইফোল্ড, দুইটা সেল হয়েছে। ঠিক আছে, তো পারবেন না এরকম মেনু ডিজাইন করতে? গুগলে সার্চ দিলে অনেক ধরনের মেনু ডিজাইন পাওয়া যাবে, ক্লায়েন্টের রিকমেন্ড দিবে, গুগলে সার্চ দিবেন না পারলে, গুগলে জাস্ট ট্রাইফোল্ড মেনু ডিজাইন লিখে সার্চ দিলে দেখবেন যে অনেক মেনু ডিজাইন আসবে। জাস্ট ক্লায়েন্টের কাছে রিকমেন্ড শুনে নেবেন যে ও কি কালার পছন্দ করে, ওর মেনুটা ও কি কালারে চাচ্ছে, বাইফোল্ড চাচ্ছে না ট্রাইফোল্ড চাচ্ছে, নাকি A4 ডাবল সাইড চাচ্ছে, বা এ সিঙ্গেল A4 চাচ্ছে। ঠিক আছে, এটা শুনে নিয়ে দেন এখানে খুঁজে এবার ডিজাইন করে ক্লায়েন্টকে দেখাবেন, যদি পছন্দ করেন বা পছন্দ করবে ওর কালার রিকমেন্ড অনুযায়ী করলে, বা যদি বলে যে না হয় নাই বা কিছু চেঞ্জ করতে বলে দেন ওইগুলো চেঞ্জ করে দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, বা ওদের যদি কোনো রিকমেন্ড না থাকে সেটাই সুবিধা হয়, রিকমেন্ড থাকলে ঝামেলা, তখন বলবে এরকম করো এরকম করো। বা যদি কোনো রিকমেন্ড না থাকে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যেটা বানাই দিবেন ও সেটাতেই হ্যাঁ বলবে, একটু সুন্দর হলে। আমাদের বায়ার হিসেবে কাজ দিব, বায়ার হিসেবে কাজ না দিয়ে অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ দিলে হয় না? আপনারা করেন, আপনারা তো মানে অনেক টাইম পান, রবিবার থেকে সোম মঙ্গল বুধ, তো 2 দিনের মাঝখানে গ্যাপ পান, তো মেনু ডিজাইন করেন আপনারা, যখন ফ্রি টাইম পাবেন মেনু ডিজাইন প্রতিদিনই কিছু না কিছু প্র্যাকটিস করেন, মেনু ডিজাইন করেন করে গ্রুপে দেন, একজন একজন ভুল ধরেন বাস, আমি দেখা দিব যে কোনটা ভুল হচ্ছে বা কি হয়েছে। ঠিক আছে, ট্রাইফল মেনু ডিজাইন সব একটা করেন, যেটা ভালো লাগবে এগুলো মজা লাগবে না করতে, দেখবেন যে যখন করবেন অনেক মজা লাগবে। এরকম এরকম গুগলতে সার্চ দেন যে কার কোনটা ভালো লাগে, তো সেই অনুযায়ী করেন। সাপোজ যদি এরকম একটা মেনু ডিজাইন করতে চান, যে উপরের ছবিগুলো না, এই ছবিগুলো ফ্রি পিকে পাবেন, তো এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে ফ্রি পিক থেকে আপনার এই ছবিগুলো নিচে বসাই দেন, এরকম করে একদম সেম বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, লাগলে এরকম একটা মেনু ডিজাইন বানান, আপনি এই ছবিগুলো গুগল থেকে নেন, এগুলো আপনি এই স্টার টিস্টার গুলো কি বলে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসেন বা ফন্ট থেকে নিয়ে আসেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেন, নিয়ে বানান। সবাই বানান একটা করে মেনু ডিজাইন, সবাই করেন ট্রাইফোল্ড মেনু ডিজাইন একটা সবাই বানান, দেখবেন ভালো লাগবে, মানে বানানোর পরে টোটাল ডিজাইন নিজের কাছে ভালো লাগবে। যে কোনো মেনু ডিজাইন কোনো ব্যাপার আপনার জন্য, আপনার পারবেন এরকম মেনু ডিজাইন, এটা এমন কোনো এক্সেস কাজ বা মানে এমন কিছু না। এটা এই যে দেখেন এইগুলো হচ্ছে একটা ইলিশ নিচে ইলিশ নিয়ে ওইটাকে চ্যাপ্টা করে দেওয়া পেন টুল দিয়ে, এটা পিছনে একটা রেক্টেঙ্গেল একটা ইলিশ দিয়ে দিচ্ছে, একটা ইলিশের উপর আরেকটা ছবি বসাই দিচ্ছে মাছ ফিলিং করে, বা এটাও তাই দেখেন পিছনে ইলিশ নিচে নিয়ে এখানে ছোট করে একটা ইলিশ নিয়ে এটা হচ্ছে এরকম ইয়ে বসাই দিচ্ছে, কি বলে প্রাইস বসাই দিচ্ছে। তো এরকম যার যেটা ভালো লাগে এরকম নিয়ে এটা করেন, এটা খুব একটা বেশি কঠিন তা কিন্তু না। একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল দিয়ে বসাই দিচ্ছে, এটা একটা রেক্টেঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল গুলা বসাই দিচ্ছে, আর এই যে এইগুলা পেন টুল দিয়ে বানাই দিচ্ছে। ইউএক্স ডিজাইন হাফ করছিলেন, কই দিয়ে করছিলেন? ইউএক্স ডিজাইন কই করছিলেন? তাই দিলে প্রেশার থাকে। আচ্ছা আমি এটা দিয়ে দিব, যান চ্যানেলের ভিডিও দেখে ইয়া কই পাইছেন, কি বলে ফরম্যাট, ফরম্যাট আছে তো, ফরম্যাট দিয়ে করতে হয়, শুধু শুধু করলে তো হবে না। সমস্যা নাই, ইউএক্স ডিজাইন আমরা এখানে প্রায় 3টা ক্লাস ইউএক্স ডিজাইন করবো, ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়ে, সমস্যা নাই। আচ্ছা আমি ট্রাইফল দিয়ে দিব একটা, আপনারা ওইটা করেন। ঠিক আছে, তো এখন ইলাস্ট্রেটর বাদ দিয়ে এখন ফটোশপে আসি।
ফটোশপে যখন সবাই কাজ করবেন, যেহেতু লেয়ার ওয়াইজ কাজ, তো সবাই প্রতিটা লেয়ারের নাম দিয়ে দিয়ে গ্রুপ করে করে করবেন, ঠিক আছে? এটা প্র্যাকটিস করা লাগবে, আদারওয়াইজ আপনারা যে ইউআইএক্স এর যে লেয়ার দেখে পাগল হয়ে যাবেন। কারণ একটা এটা বিজনেস কার্ড ডিজাইন করলে এখানে খুব বেশি হলে আপনার 20 থেকে 30টা লেয়ার হয়। সো এই 20 থেকে 30টা লেয়ার যদি ম্যানেজ করতে না পারেন, ইউআইএক্স এর যে এক পেজ ডিজাইনে মিনিমাম 150-200 লেয়ার হবে, মিনিমাম 200 লেয়ার হবে। তো এই 200 লেয়ার যদি নাম দিয়ে আপনি ম্যানেজ করতে না পারেন, গ্রুপ করে করে ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি পারবেন না, বা পরে কোনো চেঞ্জ লাগলে আপনি এটা খুঁজে পাবেন না, খুঁজতে আপনার 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো প্রতিটা লেয়ারের নাম দিয়ে দিয়ে গ্রুপ করে করে সাজায় সুন্দরভাবে করতে হবে, যেন কোনো কিছু চেঞ্জ করা লাগলে আমি হুট করে ওই গ্রুপটা খুলে আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা ফটোশপ দিয়ে বিজনেস কার্ড ডিজাইন করব। এই ফটোশপ দিয়ে বিজনেস কার্ড ডিজাইন আমাদের কোর্সের মধ্যে নাই, বাট আমি একটু দেখাই দিই, কারণ একটা বিজনেস কার্ড যে ম্যানেজ করতে পারি, লেয়ারগুলো ম্যানেজ করতে পারি, দেন ইউআইএক্সটা আমাদের সুবিধা হবে। এই জন্য একটা বিজনেস কার্ড একটা ফ্ল্যাট আমি করাই নিব, ঠিক আছে? দেন আমি ইউআইএক্স এ যাব। ওকে, তানশিবা নরিন চলে গেল উনি। উনি কোনো কথা বলে না, কিছুই না, উনি জাস্ট অ্যাটেন্ড থাকে, মাঝে মাঝে দেখি মাঝে চলে যায়, অ্যাটেন্ডেন্স সময় আসেন আবার হারায় যান। মশিউর রহমান ভাই আছেন? মশিউর রহমান ভাই, মশিউর ভাই কি আছেন? মোস্তাফিজুর রহমান ভাই, মোস্তাফিজুর ভাই আছেন? আচ্ছা, মশিউর ভাই নাই। মোস্তাফিজুর ভাই কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? কোনো প্রবলেম থাকলে বলেন। ওকে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আমি দেখাই দিব। বা টোটাল 100% বুঝে দেন মার্কেট প্লেসে নামবেন, শুধু শুধু মার্কেট প্লেসে টুকটাক কাজ জেনে মানে অর্ডার পেয়ে যাবেন, অর্ডার পাবেন অবশ্যই, বাট মানে যদি কনফিডেন্ট থাকে যে আপনি করে দিতে পারবেন, 100% করে দিতে পারবেন, দেন মার্কেট প্লেসে নামেন। না হলে আরো প্র্যাকটিস করেন, আরো প্রিপেয়ার হন, দেন 100% কাজ শিখে দেন মার্কেট প্লেসে যান, এটা আপনার জন্য বেটার হবে। ওকে, তো দেখেন ফটোশপে আমরা তো জানি যে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, 3.5 2। সো যখন আমরা ফটোশপে ডিজাইনটা করব, দেখেন ফটোশপে গেলে হচ্ছে আমাদের এখানে কোনো আর্টবোর্ডের ইয়া নাই, নাম্বার অফ আর্টবোর্ড, আমি নাম্বার অফ আর্টবোর্ড কয়টা নিব এরকম কোনো সিস্টেম নাই, খালি ওয়াইড আছে, হাইট আছে, রেজুলেশন আছে, কালার মোড আছে। তো কালার মোড তো সিএমওয়াইকে যেহেতু প্রিন্ট হবে, আর এটা কোনো ব্লিডও নাই, দেখছেন কোনো ব্লিড নাই, কোনো আর্টবোর্ড নাই, দেখছেন সবাই? নিউ দিলে দেখেন কোনো ব্লিডের অপশনও নাই, কোনো আর্টবোর্ডও নাই এখানে, কয়টা আর্টবোর্ড নিব, ব্লিড নিব কিনা। তো এখানে হচ্ছে আমরা যেটা করবো, আমরা ব্লিডটা সহই আমরা এখানে ওয়াইড আর হাইট নিয়ে নিব। আমাদের সাইজ হচ্ছে 3.5 × 2। সো আমরা যেটা আমাদের ব্লিড সহ 3.75 × 2.25 নিয়ে নিব, এবং একটা সাইডই হবে, এটাকে আমরা একবার ফ্রন্ট হিসেবে সেভ দিয়ে করব, একবার ব্যাক হিসেবে সেভ দিয়ে করব, ঠিক আছে? এটা একবার সেভ দিয়ে ফ্রন্ট সাইড, একবার ব্যাক সাইড হবে। তো এই টোটাল যে মাপটা আসলো, এটা হচ্ছে আমার ব্লিড সহ 3.75 × 2.25। তো এখন আমি জাস্ট ব্লিডটা বের করে দেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল নিব, 3.5 ইঞ্চ ইনটু 2 ইঞ্চ সাইজের। ওকে দিলাম। ওকে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই, আপনার বুঝতে কালারটা চেঞ্জ করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি লাল কালার করে দিলাম। এখন দেখ আমি যেটা মিডিলে নিয়ে যাই, ওটা চুম্বকের মতো অটোমেটিক নিয়ে নিবে, মিডিলটা অটোমেটিক নিয়ে নিবে, দেখছেন নিয়ে নিছে। আমার চারিদিকে সেম স্পেস, কিন্তু ও অটোমেটিক আপনার ধরে নিবে, আপনাকে ধরে বসা, এখানে জাস্ট ধরা লাগবে, ও অটোমেটিক নিয়ে নিবে। তো এইটা হচ্ছে লালটা আমার 3.5 × 2 অরিজিনাল বিজনেস কার্ড সাইজ, আর টোটালটা হচ্ছে 3.75 × 2.25। সো
তো এখন যেন রুলার দিয়ে এই জায়গাটুকু আমরা রুলার টেনে দিব অ্যাকচুয়াল বিজনেস কার্ডের সাইজটা। ঠিক আছে, এখন দেখেন সো উপরেটা 3.75, ভেতরেটা 3.5, এটা মিলায় 0.25 না। তো এটাকে আমরা অফসেট প্যাচে ইউজ করব। জাস্ট আমরা এই সাইজটা নিয়ে নিব, এটা অন্য কালার দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন জুম করলে এটা একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেব। সেটাতে 0.123 হচ্ছে, মানে আমার এইটা আর এটা মিলায় 0.25 চলে আসছে। তো আমি এইটাকেই ব্লেড হিসেবে ইউজ করবো এখানে। এটা ভিতরে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট তাহলে এইখানে আমরা রুলার টেনে দিব। তাহলে আমার বাইরেটা ব্লিড হয়ে গেল আর ভিতরেটা অফসেট প্যাথ হয়ে গেল। কারণ দেখেন এখানে কোনো অফসেট প্যাথের অপশন নাই। আমরা আগে যেখানে -0.25 অফসেট প্যাথ দিয়ে নিতাম, এখানে কোনো অফসেট প্যাথের অপশন নাই। জাস্ট আমরা এইটা দিয়ে ভেতরের অফসেট প্যাথটা নিয়ে নিতে পারি। তাহলে বাইরে সেম পরিমাণ স্পেস হলো, ভেতরে সেম পরিমাণ স্পেস হলো। ঠিক আছে, তো এটা তো আছেই। এখন এটাকে হাইড করে দিলাম। এখন এই রেডটাকে আমরা বড় করে দিতে পারি কন্ট্রোল টি দিয়ে, কারণ আমরা টোটালটা আমরা ডিজাইনটা করব, তাই না? 3.7 হিসেবে ডিজাইনটা আমরা করব। তো এখন এটাকে আমরা বড় করে দিলাম, দিয়ে এখন এটাকে আমরা বিজনেস কার্ড একবার ফ্রন্ট লিখে সেভ দিব, একবার বিজনেস কার্ড ব্যাক লিখে সেভ দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিজাইনটা বাবা এই টেমপ্লেটটা করা লাগবে না, এটা করা থাকলো একবার। ক্লিয়ার? এটা বুঝছেন সবাই? এটা বুঝছেন সবাই এটা করলাম? ফটোশপে বোর্ড সেটআপটা বুঝছেন সবাই? তাহলে টোটালটা বিজনেস কার্ড সাইজ এইটা হচ্ছে, উপরেটা 3.5 আর ভেতরেটা হচ্ছে আমার অফসেট প্যাচ সহ। তো আমরা ডিজাইনটা অফসেট প্যাচের ভিতরে করব, আর এটা বিজনেস কার্ড সাইজ টোটাল ডিজাইনটা আমরা করব, বাট এই অফসেট প্যাচের মধ্যে যে আমরা যেটা করি, যে ডিজাইনগুলো বা লেখাগুলো অফসেট প্যাচের মধ্যে রাখি, তো এইটার মধ্যে আমরা ডিজাইনটা করব। এটা ক্লিয়ার সবাই? বলেন একটু, সবাই একটু কথা বলেন, এখানে দেখা যায় না যে বুঝছেন কি বোঝেন নাই। সবাই বুঝে গেছেন কি? আগে থেকে কি দেখে রাখছিলেন ভিডিও? আগে থেকে কি ভিডিও দেখে করছেন? আচ্ছা, পিএসপি ফাইল ফটোশপে গুলো যায় না? হ্যাঁ অবশ্যই যায়। আপনারা যদি কোনো শেপ বা কোনো কিছু ফটোশপে বানাতে না পারেন, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে বানায় জাস্ট টেনে নিয়ে আসতে পারেন, অথবা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলেই হয়ে যাবে। প্র্যাকটিস করছেন লেয়ার দিয়ে। আপনি না ফটোশপে কাজ পারেন কি? আপনি শুধু ফটো এডিটিং এ কাজ করেন না কি করেন? ব্যাকগ্রাউন্ড এ কাজ করেন? তাহলে আপনি প্র্যাকটিস করছেন কেন? তাহলে আপনি প্র্যাকটিস করছেন কেন? আপনি তো পারেনই। আচ্ছা, রুলার দিয়ে করেন নাই। পিএনজি আবার কি? পিএনজি পারি শুধু মানে? আচ্ছা দেখেন, সাপোজ আপনি ওইখানে প্যাথ ফাইন্ডার করতে পারেন না, আপনার শেপ কাটতে পারতেছেন না, তো আপনি এখানে পারেন, আপনি এখান থেকে করে নিয়ে যান। তো আপনি এরকম মাঝখান থেকে জিনিস কাটবেন, আপনি পারতেছেন না, এটা আপনি অর্ধেক বানাবেন, তো আপনি এইখানে পারেন, বাট আপনি ওইখানে পারতেছেন না যে এই শেপটা কিভাবে করে, এই শেপটা বানাতে পারতেছেন না ফটোশপে। তো এইখান থেকে টান দিয়ে অথবা কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এইখানে যে কন্ট্রোল ভি দিলে চলে আসবে। দেখেন স্মার্ট অবজেক্ট, ওকে দেখেন চলে আসছে। তো এটাকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন কি লেখা আছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এভাবে যে কোনো জিনিস বানায় আপনি নিয়ে আসতে পারবেন। এর মানে এই না যে আপনি একটা বিজনেস কার্ড বানায় ইলাস্ট্রেটরে বানায় ফটোশপে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে এটা লেয়ার হিসেবে চলে আসবে। এখানে কিভাবে কাটবেন দেখাচ্ছি। ঠিক আছে,
তাহলে কিন্তু এখানে লেয়ার এসে চলে আসবে, মানে টোটাল একটা লেয়ার হয়ে যাবে, আপনি কিন্তু এখানে ইয়ে করতে পারবেন না, এটা কিন্তু এডিট করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে যেভাবে কাটবেন সেটা হচ্ছে একটা শেপ নিলেন রাউন্ড, যেটা শেপ নিলাম, এখন এটাকে মাঝখান দিয়ে কাটবো। তো আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে জাস্ট কাটবো, রেক্ট্যাঙ্গেল এই মিডল দিয়ে, তাই তো। তো সেম ভাবেই ওইখানে যা ছিল সেম, জাস্ট এখানে দুটো সিলেক্ট করতে হবে, এখানে দুটো লেয়ার সিলেক্ট করবো। দেখেন এইটা হচ্ছে আমার ইলিপসটা, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলটা। তো দুইটা লেয়ার সিলেক্ট করে এই যে উপরে লেয়ার আছে না, লেয়ার থেকে কম্বাইন শেপ থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ, সাবট্রাক্ট করে ফেলছেন, ঠিক আছে, বুঝছেন? তানজির ভাই ক্লিয়ার? ওকে, জাস্ট এখানে সব অপশনই সেম, জাস্ট এইখান থেকে নিয়ে আসা লাগে, ওইখানে একসাথেই ছিল, রাইট বাটন ক্লিক করলে পাইতেন, এখানে আপনাকে এই ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে, এই আর কি কাজ। এই যে এখানে আছে কিন্তু অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ব্যাক, ঠিক আছে। ওকে, তো এটা কেটে দিই, এটাও কেটে দিই। এই যে টানলে চলে আসতেছে, এটা আপনার এখানে লক করে দেবেন, এই যে লক, সেখানে লক করে দিলে এটা নড়বে না তখন, ঠিক আছে। এখন একটা বিজনেস কার্ড নিই, যেটা আমরা ডিজাইন করব। ফটোশপে মাস্ক ক্লিপিং দেখাইছি না আপনাদেরকে? ফটোশপে মাস্ক ক্লিপিং দেখাইছি, মাস্ক ক্লিপিং, আচ্ছা। ফটোশপে প্যাটার্ন দেওয়া দেখাইছি, প্যাটার্ন কিভাবে প্যাটার্ন ইউজ করে। অনেক বিজনেস কার্ডের উপরে কালো কালো বা সাদা সাদা প্যাটার্ন দেখা যায় না? তাই যদি প্যাটার্ন নিতে চান, আমি একটা রেক্ট্যাঙ্গেল দেখাই, তারপর একটা রেক্ট্যাঙ্গেল আমি নিলাম, চাচ্ছি যে রেক্ট্যাঙ্গেলে প্যাটার্ন করবো আমি, এইটাকে আমি প্যাটার্ন বানাবো। তাহলে এফএক্স থেকে দেখা যায় প্যাটার্ন ওভারলে, এই প্যাটার্ন ওভারলেতে যে দেখেন এখানে অনেকগুলা প্যাটার্ন আছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলা প্যাটার্ন পাবেন, যেটা দিবেন সেরকমই ওইটা হয়ে যাবে। দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে বড় ছোট করতে পারেন, এই যে অপাসিটি কমানো বাড়ানো করতে পারেন, এখান থেকে স্কেল মানে আপনি ছোট বড় করতে পারেন প্যাটার্নটাকে, যে বড় হবে না ছোট হবে, কোন সাইজ আপনি নেবেন, ঠিক আছে। তারপর আপনি কোনো প্যাটার্ন আপনি ডাউনলোড করবেন, এখানে যেগুলো আছে ভালো লাগতেছে না আপনার, তো আপনি একটা প্যাটার্ন ডাউনলোড করে নেবেন, আমরা পিএস আজকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করে। তো আপনি ফটোশপ প্যাটার্ন লিখে সার্চ দেন, ফটোশপ প্যাটার্ন ফ্রি ডাউনলোড, দেখি যে কোন জায়গায় ফ্রি ডাউনলোড করতে দেয়। আচ্ছা দেখি এই প্যাটার্ন গুলো নামানো যায় কিনা। দেখা যায় ফ্রি ডাউনলোড দিস ফাইল নাও, ওকে। তো এটা প্যাট ইয়া হবে, পিএটি এক্সটেনশনগুলো, মানে এক্সটেনশনটা পিএটি হবে, যেমন ইলাস্ট্রেটর ডট এআই, ফটোশপ ডট পিএসডি, তো এটা হবে ডট পিএটি প্যাটার্ন, ঠিক আছে। তো এই যে জিপ ফাইলের নাম সেটা এক্সট্রাক্ট করলে দেখবেন যে ডট, এই যে ডট, এটা হচ্ছে পিএটি ফাইল প্যাটার্ন। তো এখানে ডাবল ক্লিক করলেই অটো নিয়ে নিবে, দেখেন আসছে। আমরা এটাই ডাউনলোড দিলাম।
এই যে এখানে ভালো নাই। তো এইটা ডাউনলোড দিই আমরা, ফ্রি ডাউনলোড। ডাবল ক্লিক করলে এখানে চলে আসতেছে, আসে না। এই দেখেন আসছে এখন, ঠিক আছে, ওপেন করা ছিল বলে এরকম হয়েছে। তো আমরা এই যে এটা এটা নিলাম না, দেখেন এটা সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করলে এখান থেকে প্যাটার্ন ওভারলেতে গেলে ওই প্যাটার্নটা দেখাই দিব। এই যে প্যাটার্নটা অপাসিটি কেন হচ্ছে কালো হয়ে যাচ্ছে, এখান থেকে আপনি এখান থেকে এখন ছোট বড় করে দিতে পারেন এই ফুলগুলো, ঠিক আছে, এরকম করে প্যাটার্ন গুলো ইউজ করা যাবে। এখান থেকে যেগুলো আছে এইগুলো, অথবা আপনি ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে নিয়ে আপনি ইউজ করতে পারেন। অনেক বিজনেস কার্ডে উপরে দেখবে এরকম থাকে, এই টাইপের বিভিন্ন প্যাটার্ন গুলো থাকে, সাদা সাদা বা এরকম কালো কালো, ঠিক আছে, তো এখান থেকে ইউজ করতে পারেন। তারপর গ্রেডিয়েন্ট করলে যে এখানে আছে গ্রেডিয়েন্ট ওভারলে, এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট করতে হবে। এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, যে গ্রেডিয়েন্টে গেলে এখানে আপনার সব অপশনগুলো আছে, যে কিভাবে করবেন না করবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এই ফরম্যাটের মধ্যে নিতে পারেন, অথবা আপনি আপনার বানিয়ে নিতে পারেন। যেখানে কালার, এখানে ধরলে এই যে কালার আসবে, তো এখানে আপনি আপনার মতো কালার সেট করতে পারেন। আবার এইখানে ধরলে এটা কালারও আসবে, তো আপনি আপনার ইচ্ছা মতো সেট করেন বা যে কালার খুশি নেন, ঠিক আছে। অনেকগুলো টেমপ্লেট আছে কোন দিক থেকে কোন দিকে যাবে। তো এই হচ্ছে প্যাটার্ন গেল, দেন হচ্ছে আউটার গ্লো বা ড্রপ শ্যাডো, এখানে তো আছে। ড্রপ শ্যাডো দেখাচ্ছি, মানে দেখাচ্ছি মেবি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দেখাচ্ছি না আপনাদেরকে। ড্রপ শ্যাডো দেখাচ্ছি, ড্রপ শ্যাডো হচ্ছে, আচ্ছা এটা যদি দেখাই, অন্য কালার করে দিই। এই যে এফএক্স থেকে ড্রপ শ্যাডো, দেন হচ্ছে দেখেন যে এইগুলো বাড়াই দিলে করতেছে, এই যে অপাসিটি কমানো বাড়ানো করতে পারেন, দেন সাইজ আপনি কম বেশি করতে পারেন। এখান থেকে নয়েজ কম, এরকম নয়েজ বেশি দিলে আপনার এরকম খোলামেলা হয়ে যাবে, তো নয়েজ কম বেশি করতে পারেন। এখানে আপনি ঘুরাইতে পারেন যে কোন দিকে দিবেন, ঠিক আছে। তারপরে কালারটা কি কালার হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, শ্যাডোর কালারটা, ঠিক আছে। দেন এখানে আবার এরকম বিভিন্ন এফেক্ট আছে, এফেক্টস এর মধ্যে সবগুলো আছে, যে গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে। আর একটা জিনিস দেখায় যে কোনো পিএনজি ইমেজ অনেক সময় এরকম আসে, যে একটা পিএনজি ইমেজ হচ্ছে ক্লায়েন্ট নিয়ে আসে, বলে যে এটাকে এক কালার করে দিতে হবে, ঠিক আছে, এক কালারের করে দিতে হবে। দেখা যাচ্ছে আমরা সিস্টেম না জানলে এটা আমরা ভেক্টর বানাই, ভেক্টর বানাই দেন এক কালার করে দিই। সাপোজ এই লোগোটা আমরা ক্লায়েন্ট বলতেছে যে এক কালার সাদা করে দাও, ঠিক আছে। তো এরকম যদি কোনো পিএনজি ইমেজ হয়, এটাকে আমরা কালার ওভারলে দিয়ে এক কালার করতে পারি। দেখা যায় যে এফএক্স থেকে কালার ওভারলে, কালার ওভারলে যে আমরা এইখানে যে কালারটা দিব ও সেই কালারই হবে। এই যে এখানে কালার সিলেক্ট করা যায়, আমি যেমন তাতে সবুজ কালার দিচ্ছি, সবুজ কালার হয়ে গেছে, দেখেন টোটাল সবুজ হয়ে গেছে, মানে একটা সিঙ্গেল কালার হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনি যে কালার দিবেন সেই কালারই হয়ে যাবে। এটা হচ্ছে কালার ওভারলে থেকে, এফএক্স থেকে কালার ওভারলে, কালার ওভারলে যে আপনি এই যে এখানে যে কালারটা যে কালারে দিবেন সেই কালারই হয়ে যাবে।
ক্লিয়ার? কালার ওভারলে কিন্তু আমাদের লাগবে পরে ইউআইএক্স এ, ইউআইএক্স করার সময় কালার ওভারলেটা আমাদের অনেক ইউজ হবে, ঠিক আছে? তানশিবা নরিন আপু আছেন? তানশিবা নরিন, আছি। আপনি কিছু বোঝেন নাকি বোঝেন না, কোনো কথাবার্তা বলেন না, কিন্তু শুধু অ্যাটেন্ড থাকেন চলে যায়। এনামুল হক, আপনি কি আমাদের ক্লাসের? আমার জানার মধ্যে 11 জন। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। এনামুল হক, আমার জানার মধ্যে 11 জন, বাট আজকে 12 জন দেখতেছি, আর এনামুল হককে নতুন দেখতেছি। এনামুল হক কি আমাদের এখানকার? আপনি কি আছেন? হুম? এনামুল হক, আচ্ছা, আমি আজ ফার্স্ট দেখলাম। যাই হোক, এখানে আসার কথা না, কিভাবে আসলে সেটা বুঝলাম না, যাই হোক করে দিছি। সো আসি, একটা বিজনেস কার্ড ডিজাইন করি, দেখেন। আর ফটোশপের ক্ষেত্রে আমরা ফ্ল্যাট আইকন ইউজ করব, ঠিক আছে? ফ্ল্যাট আইকন ইউজ করলে যেটা হবে, আমাদের আইকনের সাইজগুলো সেম মাপে হবে। ফন্টজম ইউজ করব, ফন্টজম ইউজ করলে আমাদের আইকনের সাইজগুলো সেম মাপে হবে। আমরা ফ্ল্যাট আইকন ইউজ করব না, ঠিক আছে? আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমরা ফটোশপের জন্য ফন্টজম ইউজ করব। কি সুবিধা দেখাচ্ছি এখানে, করলেই বলবেন যে কি সুবিধা আছে। তো আমরা এই বিজনেস কার্ডটা ডিজাইন করি, এটাই আমরা নিয়ে যাই। আর ফটোশপে আরেকটা জিনিস হচ্ছে, আপনি কিন্তু বোর্ডের মধ্যে কিন্তু অন্য কিছু রাখতে পারবেন না, বোর্ডের বাইরে, সরি, বোর্ডের বাইরে কিছু রাখতে পারবেন। দেখেন, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসছি, আমি চাচ্ছি এটাকে বোর্ডের বাইরে, ইলাস্ট্রেটর যেমন করতাম বোর্ডের বাইরে রেখে দিতাম, তো বোর্ডের বাইরে রেখে দিবেন, হবে না, দেখছেন কেটে যাচ্ছে। তো বোর্ডের বাইরে কিচ্ছু রাখা যাবে না, যা হবে বোর্ডের মধ্যে কেটে যাবে, ঠিক আছে? এদিক দিয়ে ইলাস্ট্রেটর অনেক ভালো ছিল না আমাদের, আমরা বোর্ডের বাইরে ইচ্ছা মতো জিনিসপত্র রাখতে পারতাম, ছবি টবি নিয়ে আসতে পারতাম, কপি রাখতে পারতাম, বাট ফটোশপে এরকম কোনো অপশন নাই, ঠিক আছে? যেটা করবো, আমরা ছবিটা জাস্ট এমনি অন করে রাখবো, ওইটা দেখে দেখে ডিজাইনটা করবো। জাস্ট এভাবে ওপেন করে রেখে এটা দেখে দেখে আমরা ডিজাইনটা করবো, ঠিক আছে? দেখেন ফার্স্ট পেজে কি আছে, একটা এই একটা শেপ টাইপের আছে, আর একটা কালো, একটা অর্ধেক আছে, আবার একটা সায়ান কালার, আর দুইটা এরকম শেপ আছে, মাঝখানে হচ্ছে লোগো, ঠিক আছে? অনেক সিম্পল একটা দেখাচ্ছি, কারণ এটা ফার্স্ট আপনার এটা দেখলে লেয়ার গুলা বুঝতে সুবিধা হবে, তো একটু ভালো করে দেখেন। তো এই ক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল নিতে পারি না, যেহেতু এখানে এরকম টাইপের আছে, তো একটা ট্রায়াঙ্গেল আমরা নিয়ে দেখেছি, ট্রায়াঙ্গেল দিয়ে পেন টুল দিয়ে করা যায়, তো আমরা ট্রায়াঙ্গেলে ফার্স্ট ট্রাই করি, ঠিক আছে? তো একটা পলিগন টুল নিলাম, জাস্ট এখানে 3 নাম্বার অফ ইয়ার 3 দিয়ে দিলাম, ওকে। এখন কি এটা দিয়ে আমরা করতে পারবো? এরকম হবে? এরকম কি হবে বলেন? হয়েছে এখন? একটু চওড়া টাইপের, এরকম হবে না এটা দিয়ে? স্ক্রিনটা তো আর বড় করা যায় না, ফটোশপ ঝামেলা, ইলাস্ট্রেটর ভালো ছিল, হ্যাঁ, তাই না?
স্ক্রিনটা তো ভাই এইটুকুই, এর বেশি তো বড় করা অপশন দেখতেছি না। এতটুকু স্ক্রিন, এর বেশি বড় করা যায় না, ঠিক আছে। তো আমাদের মেন বিজনেস কার্ড সাইজ কিন্তু এইটা, বাট এখানে কিন্তু ব্লিড টিড নাই যে আপনার সেভ দিলে ব্লিডের বাইরে তো কেটে যাবে। টোটালটা কিন্তু বিজনেস কার্ড আমার ডিজাইন করা লাগবে, জাস্ট আমাদের এইটুকু কার্ড কাটার সময় এইটুকু কাটবে আর ব্লিডটা বাদ যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। তো আমি এইটুকু রাখলাম এটার জন্য, আর বাকিটুকু আমি জাস্ট এই বর্ডারটা দিব। এখন জাস্ট আমি এটা দিয়ে, এটা কি সিলেকশন টুল দিয়ে বাড়ানো যাবে না? ডিএক্সিলেশন টুল দিয়ে যদি আমি এইটা হবে না। তো আমি যেটা করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে পারি না এখানে? একটা রেক্ট্যাঙ্গেল জাস্ট আমি একটা বসাই দিলাম, এই হবে। হয়েছে কি এটা? এটা মেবি আরেকটু ছোট হবে, এই জিনিসটা আরো একটু লম্বা মতো হবে, জিনিসটা এইরকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলটা একটু সরাই দিই আর একটু বড় করে দিই। বড় করতে হলে কন্ট্রোল টি দিলে বড় অপশনটা আসবে, ঠিক আছে। অবশ্যই সবগুলো নাম দিয়ে দিয়ে করবেন, যে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে আমার শেপটা, ঠিক আছে। দুইটার কম্বিনেশন এই জিনিসটা হয়েছে। সেক্ষেত্রে আমার ট্রায়াঙ্গেলটা আমি আরেকটা কপি করে নিব, কারণ হচ্ছে দেখেন কালো একটা আছে, টোটাল বিজনেস করে সাদা করে দিয়ে আগে, তাহলে কাজ করতে সুবিধা হবে। লকটা খুলে এই যে এইখানে এই গোলটার মধ্যে ডাবল ক্লিক করলে কালারের অপশন আসবে, তাহলে বিজনেসকে সাদা করে দিলাম। আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার সায়ান কালার টাইপের, সরি সায়ান কালার এটাকে দিয়ে দিই, এই কালার টাইপের, ঠিক আছে। তো কালার কোডটা মনে রাখবেন যেন পরের গুলো সেম কালার হয়। তো এটাকে আমি জাস্ট সেম কালার কোডটা কপি করে দিচ্ছি, কন্ট্রোল জি, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যেটা করতে হবে আমার এটা, সরি এটা হচ্ছে কালো, আচ্ছা সরি আরেকটা ভুল হয়েছে, এটা হচ্ছে কালো হবে, এটা কালো, পরেরটা সায়ান হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার আর এটা একটা সায়ান হবে। তো আমার এই ট্রায়াঙ্গেলটা আমি আরেকটা কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে অথবা আপনি অল্টার ধরে টান দিলে এটা কপি হবে, ঠিক আছে। অল্টার ধরে টান দিলে এটা কপি হয়। এখন আমি এটাকে সায়ান কালার করে দিই, দেখি কি হয়। তো জিনিসটা যেরকম আছে যে উপরে একটা সায়ান কালার, তার উপরে হচ্ছে আমার ওইটা। তো এখন এই দুইটাকে একসাথে আমি একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, ঠিক আছে। আর এই লেয়ারটাকে, এই সায়ান কালার লেয়ারটাকে উপরে তুলে দিই, তাহলে আমাকে দেখো মিলতেছে না জিনিসটা, মিলতেছে। ফার্স্টে কিন্তু আমি এটা করতে চাইছিলাম, এইভাবে হয় না জিনিসটা। তাহলে আমার এইভাবে যদি না করে কিভাবে করা যায় বলেন? জাস্ট টোটাল কালো একটা করে ওইটাকে একটা কপি করে নেওয়া যায় না? এই কালোটা আর একটা কপি করে কন্ট্রোল জে দিয়ে একটু বাড়াই দিই, দেন এইটাকে আমরা সায়ান কালার করে দিই, দেন দেখি কি হয়। এটাকে সায়ান কালার, এটাকেও সায়ান কালার, আর হচ্ছে এখন যদি এইটাকে উপরে তুলে দিই, এরকম না জিনিসটা? একটা গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ চলে আসছে, এরকম, ঠিক আছে। দেখেন এখন ঠিক আছে।
আচ্ছা এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড করলে ভালো কোয়ালিটি পাবেন। হ্যাঁ আই ড্রপার আছে। ঠিক আছে, তবে একটা ট্রায়াঙ্গেল নিলাম, ওটাতে রেক্ট্যাঙ্গেল নিলাম, দুইটাকে গ্রুপ করে দুইটা কপি নিলাম, একটা সায়ান কালার করে দিলাম আর এটাই কালো কালার করে দিলাম, দিয়ে কালো কালারটা উপরে তুলে দিলাম, তাহলে সেম সাইজটা হয়ে গেছে। আরেকটা জিনিস আছে এখানে দুইটা, এই সেম মাপের দুইটা আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করে দিলে ডিরেকশন টুল দিয়ে কেটে দিলে হবে। তো এইখানে তো সেটা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, তাহলে দেখা হয়ে যাবে। এই সেম মাপের রেক্ট্যাঙ্গেল, সেম কালার নিতে হবে, ঠিক আছে। জাস্ট কালার গুলো আপনারা যখন করবেন মিলাই নেবেন। দেখেন, তো জুম করে জাস্ট এটা আমি একদম এখানে বেরাই দিই, দেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট আপনি এটাকে মাথাটাকে ডিরেক্ট সিলেকশন টুল মাথাটাকে বাঁকা করে দিই, এই সেম মাপে হবে, ঠিক আছে। হইছে না এখন? ঠিক আছে, ও কিন্তু কাটবে এখান থেকে, দেখেন আমি পুরো ডিজাইন কাটটাকে ডিজাইন করতে পারি, ও কিন্তু কাটবে এখান থেকে। ওকে, তো আবার এটাও সেম, আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল এখানে বসাই দিই, সেম কালার দিয়ে এখানে আবার আমি ডিরেকশন টুল দিয়ে এইটাকে এই সেম সোজাসুজি করে দিই, ঠিক আছে। এই যে এই সেম মাপটা হবে। ওকে, সো উপরে একটা লোগো আছে, সো ফ্রন্ট পেজের কাজ শেষ। এখন ফ্রন্ট পেজে কাজ শেষ, জাস্ট লোগো আছে, সো আমরা লোগো ওই লোগোটা ইউজ করতে পারি, যে লোগোটা নিয়ে আসছিলাম একটা, যে পিএনজি এর নিয়ে আসলাম লোগো, সেম লোগোটা সব আমরা ইউজ করি, ঠিক আছে। সেটা করে নিয়ে আরেকটা জিনিস, আপনারা এটারও মিডিল নিয়ে নেবেন, একটা এরকম মিডিল নিয়ে নেবেন, আর এই সাইড যেটা মিডিল নিয়ে নেবেন, ঠিক আছে। দেখো এটাকে জাস্ট আমি এফএক্স থেকে কালার ওভারলেতে সাদা করে দিই লোগোটা, তাহলে ভালো দেখতে সুন্দর লাগবে। কালার ওভারলে থেকে সাদা করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ ছিল, দেখেন সেম জিনিসটার ফ্রন্ট পেজ, ঠিক আছে। তো এটা আমি বিজনেস কার্ড ফ্রন্ট দিকে সেভ দিছি, তাই তো, বিজনেস ফ্রন্ট সাইড, এইটাকে আমি আবার ব্যাক সাইড দিকে সেভ দিছি, দেখেন সেম জিনিসটাকে আমি জাস্ট ব্যাক সাইড দিকে সেভ দিয়ে এটার উপরে কাজ করব, ব্যাক সাইড পিএসডি। ওকে, ঠিক আছে। আর এটা সেভ দিয়ে দেখেন যে কি আসে, এটা হচ্ছে জেপিজি সেভ দিবেন, সেভ এস থেকে জেপিইজি, ঠিক আছে। জেপিইজি সেভ দিয়ে এইখানে 100% একদম মানে ম্যাক্সিমাম কোয়ালিটি দিব, দেখেন যে ওখানে টোটালটাই সহ আসছে, বাট এটা অর্ধেক কেটে যাবে, আর আমি টোটালটা ওকে ব্লিড সহ কিন্তু দেখাবে এইখানে, বাট যখন 3.5 কাটবে তখন এইখান দিয়ে অর্ধেক কেটে যাবে, ঠিক আছে। তো টোটালটাকে ডিজাইন করতে হবে আপনাকে, বাট কাটার সময় অর্ধেক কাটবে, সে অর্ধেক কেটে যাবে। ক্লিয়ার? না বুঝলে এখনো বলেন, বুঝছেন সবাই এটুকু? যতটুকু করলাম সবাই বুঝছেন? একটু কথা বলেন প্লিজ। সমস্যা নাই, দুইটা ভিডিও দেখে সেটআপ দিয়ে একটু করেন, দেন বুঝতে পারবেন, সুবিধা হবে। সেভের ব্যাপার মানে, সেভের ব্যাপারটা বোঝেন নাই? আমি একটা এই দেখেন দুইবার সেভ দিলাম, একটা ফ্রন্ট সাইড লিখে সেভ দিলাম, একটা ব্যাক সাইড লিখে সেভ দিলাম, দেখেন দুইটা, একটা ফ্রন্ট সাইড হয়েছে, একটা ব্যাক সাইড হয়েছে, বাট ফাইল কিন্তু একটাই, ঠিক আছে। সো দেখেন এখন একটা ব্যাক সাইড আছে না, তো এখন ব্যাক সাইডে আমি কাজ করবো, এতে সুবিধা কি হবে দেখেন, এইটুকু বানানোই আছে আমার, তো আমি জাস্ট এটা কপি, এটাকে জাস্ট ছোট করে আমি এই সাইডে তুলে দিব। তো এইটা হচ্ছে দেখেন আমার হচ্ছে এই টোটালটা গ্রুপের মধ্যে হয়ে গেছে, এখান থেকে লোগোটা, লোগো কি, হ্যাঁ লোগো আছে। তো এই টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা যদি কন্ট্রোল টি দিই, দিয়ে ছোট করে দিই, লোগোটাই পরে আসতেছে, ঠিক আছে, ছোট করে দিলাম, তো এরকম হয়ে গেল না তাহলে?
এখন ঠিক আছে, বুঝছেন এখন যে কেন করলাম এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড একবার? এখন লোগোটা সুন্দর বসাই দেন। এখন বুঝছেন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দিয়ে কেন সেভ দিলাম? কারণ এই ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড বানাই ফেললাম আবার, আর ফ্রন্ট সাইড সেভ অ্যাজ দিয়ে সেভ অ্যাজ করাই আছে, ওইটা কিন্তু নষ্ট হলো না। আবার এটা দিয়ে আমার সেম কাজটা আমাকে দুবার করা লাগলো না। এতক্ষণ পরে এসে বলতেছেন রুলার দুইটা নিছি কেন? আপনি এতক্ষণ ছিলেন না? ছিলেন না, আচ্ছা ভিডিওটা দেখে নিন তাহলে বুঝবেন। না, সেভ ফর ওয়েব অপশন নাই এখানে, সেভ ফর ওয়েব অপশন নাই এখানে। স্টাইলে দিয়ে সেভ অ্যাজ যাবেন, সেভ অ্যাজ থেকে এইখানে সব আছে জেপিইজি, ঠিক আছে? বা যদি আপনি চান যে পিডিএফ, এই যে পিডিএফ সব এখানে আছে, ঠিক আছে? তো এখান থেকে জেপিইজি দিয়ে সেভ দিবেন, জেপিইজি, তাহলে হবে। আর এই যে ফ্রন্ট সাইডটা কিন্তু আমাদের আছে, ঠিক আছে? দেখেন, কারণ দুইবার কেন সেভ দিলাম আমি, এটা ব্যাক সাইড না, তো ব্যাক সাইডটাকে কেটে দিলাম এখন, ঠিক আছে? তো দেখেন যে ফ্রন্ট সাইড লিখে দুইবার সেভ দিছিলাম না, দেখেন ফ্রন্ট সাইড, তো ফ্রন্ট সাইডটা কিন্তু আছে আমার। এটা তো ছোট করে নিছিলাম, কিন্তু ছোট করার আগে একবার ফ্রন্ট সাইড লিখে, দেখেন ফ্রন্ট সাইড লিখে সেভ দিয়ে রাখছিলাম, তো ফ্রন্ট সাইডটা আমার মনে আছে। আবার আরেকটা সেভ দিয়ে রাখছিলাম ব্যাক সাইড নামে, তো ব্যাক সাইড নামে সেভ দিয়ে ব্যাক সাইড আমি কাজ করলাম, দেখছেন? সেম ফাইলে কিন্তু সেভ দিছিলাম। এখন বুঝছেন? হ্যাঁ, জেপিজি ব্লিড সহ আসবে, বাট কাটার সময় ও কেটে 3.5 মানে ব্লিড সহ কেটে দিবে। যারা প্রিন্ট করবে ওরা ব্লিড সহ, ব্লিড বাদে কেটে কেটে দিবে, বাট সেভ দিলে ব্লিড সহ আসবে। ইলাস্ট্রেটরে ব্লিড বাদে বাদে আসতো, ও ব্লিড কেটে দিত, বাট ফটোশপে ব্লিড সহ আসবে, ঠিক আছে? তো এখন দেখেন যে ফন্টেশন থেকে আমার ফন্ট ইউজ করার কি সুবিধা। দেখেন তিনটা আইকন অ্যালাইন করা আছে, তো আমরা তিনটা এরকম আইকন নিয়ে নিই, মানে আইকনে তিনটা স্পেস নিয়ে নিই, ইলিপস নিয়ে নিই। একটা বেশি বড় করে দেওয়া আছে, তো আমরা একটু বেশি বড় করে নিলাম একটা, আর এইটাকে কপি করে আমরা তিনটা ছোট ছোট নিয়ে নিই। কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ছোট করে নিব, এটা ঠিক আছে? কন্ট্রোল টি, এটা ছোট করে নিলাম। আর এইটাকে আমরা আবার তিনটা কপি করি। দেখেন ও তিনটার মাঝখানে স্পেস দেখাচ্ছে, দেখেন এইটা অ্যালাইন হয়েছে, তিনটার মাঝখানে 0.160 করে স্পেস আছে, ওখানে দেখা দিচ্ছে আমার, দেখছেন? অটো অ্যালাইন করা লাগতেছে না, ও দেখা যাচ্ছে হ্যাঁ তিনটার মাঝখানে সেম স্পেস হয়েছে। ওকে, সো এখন আবার আমরা এই তিনটাকে ধরে মিডিল অ্যালাইন করে দিতে পারি, মিডিল, এই যে মিডিল অ্যালাইন, ঠিক আছে? দেখেন মিডিল হয়েছে, মিডিল অ্যালাইন করে দিলাম, এখানে এরকমই আছে, এটা মিডিল আছে। তো আমরা এখানে জোনাথন লিখে দিই, সবগুলো সিলেক্ট করা, লিখি যে জোনাথন, জোনাথন, ঠিক আছে? এখান থেকে আপনার চাইলে এইখানে সিলেক্ট করে এইখান থেকে ফন্টের নাম চেঞ্জ করতে পারেন, এইখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো জোনাথন এটা হচ্ছে কালো কালার দিয়ে আছে, তো এখানে আবার আপনি কি দিয়ে এটাকে সিলেক্ট করে এই উপর থেকে কালার চেঞ্জ করতে হবে এখানে, ঠিক আছে? কালো কালার, কালো কালার এটা আরো ছোট করে দিন। তো জোনাথন এখানে 8টা রুলার দিয়ে দেন, তাহলে আপনার এইগুলা অ্যালাইন হবে। তো জোনাথন দিয়ে আমি এইখানে এটা অ্যালাইন করে দিলাম, দেখেন এটার সাথে এটা মিডিল অ্যালাইন হয়ে দেখা দিচ্ছে, ঠিক আছে? তো জোনাথন এটাকে কপি করে আমি এবার নিচে নিয়ে আসি, তাহলে এটা আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে আবার টি দিয়ে এটাকে চেঞ্জ করে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিই 01234567 8, ঠিক আছে? সিলেক্ট করে এটাকে অন্য ফন্ট দিয়ে দিই, মেয়াদ প্রো ফন্টই রাখি, মেয়াদ প্রো বোল্ড মানে মেয়াদ প্রো রেগুলার দিন, ফন্টের সাইজ আরো ছোট করে দিই, 6 দিয়ে দিই। তো আবার এটাকে আমরা কপি করে আবার আমরা আনতে পারি না এখানে, যে এটা ইমেল অ্যাড্রেস, টি দিয়ে কেটে দিলাম, এই টি দিয়ে এটাকে আবার আমরা সিলেক্ট করে দিলাম, নিয়ে mail@mail.com, আবার এইটাকে আমরা কপি করে এইখানে নিয়ে এসে এটাকে আবার আমরা টি দিয়ে ধরে এটাকে আমরা অ্যাড্রেস লিখে দিই, যে বনানী ঢাকা, ঠিক আছে? তো এখন হচ্ছে আইকন বসাবো, আইকন গুলো আমরা বলছি যে ফন্টেশন থেকে নিয়ে আসবো, ঠিক আছে? সো fontoson.com এ যাই, ফন্টেশন দেখাইছি না আপনাদেরকে, ফন্টেশন থেকে আনতে পারেন, যে কিভাবে ফন্টেশন থেকে আইকন নিয়ে আসে, এটা পারেন না সবাই?
হ্যাঁ, সো ফন্ট জোনে যে আমি ফার্স্ট এটা কি মানুষের আইকন নিব, এই যে এরকম কোডটায় পড়া ফন্ট জোন চিট শিট। এখান থেকে কি লিখে সার্চ দিব, পিপল, পি ও পি এল ই, পিপল লিখে আসবে না, সো ম্যান লিখে সার্চ দিব, ম্যান, ম্যানও আসে না, দেন হচ্ছে কর্পোরেট, না এটার সমস্যা হচ্ছে যে কি নামে আছে এইটা খুঁজে বের করাটাই প্রবলেম। আছে ঠিক, এবার নামগুলা চেঞ্জ। আর সাপোজ এটা ইউজ করি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে এইখানে যে আমরা কি দিয়ে করি, টি দিয়ে আমরা লিখে কন্ট্রোল ভি দিই, দিলে এরকম আসবে। দেন এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্ট জোন সিলেক্ট করি, তাই তো, ফন্ট জোন সিলেক্ট করে দিলে শেপটা চলে আসে। আর এখানে আমরা কালার চেঞ্জ করে সাদা কালার করে দিব। ওকে, সো এখন এটাকে ধরে আমি এটার উপরে বসাই দিই, ঠিক আছে। এখন আপনি অ্যালাইন বুঝবেন কিভাবে যে এটা আমার হচ্ছে ম্যান, অবশ্যই নাম দিয়ে করবেন এইভাবে ম্যান। তো আমার এখন দেখি যে ওই ইলিপসটা কোনটা যেটাকে আমি ম্যান এর সাথে রাখছিলাম, এই যে এইটা ম্যান, তো এটা ম্যান ইলিপস, এটা নাম দিতে পারি যে ম্যান ই, ই দিয়ে ইলিপস। তো এই ম্যান ইলিপস আর এই ম্যানটাকে আমরা একসাথে করে দিই, দেখেন চলে গেছে কিন্তু, কারণ ইলিপসটা উপরে আছে, ম্যানটা নিচে আছে, লেয়ারটা। তো এই লেয়ারটাকে আমরা তুলে দিলেই দেখেন যে ও হচ্ছে যে দেখাবে, এখন দেখছেন। তো এখন দুইটা লেয়ার ধরে এই ম্যান আর এই ইলিপসটা দুইটা লেয়ার ধরে আমরা এখান থেকে অটো অ্যালাইন করে দিতে পারি, দিয়ে এটা গ্রুপ করে দিতে পারি। আচ্ছা গ্রুপটা পরে করি। তো এখন এই যে ম্যানটা আসছে না, এখন এই ম্যানটাকে ধরে আমরা যদি অল্টার দিয়ে যদি নিচে নিয়ে আসি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, দেখাচ্ছে না কারণ হচ্ছে এটা নিচে পড়ে গেছে এইটা, ঠিক আছে, এটা নিচে পড়ে গেছে। তো আমরা ম্যানের ইলিপসটা অফ করলেই, ম্যান এটা হচ্ছে ম্যানের ইলিপস, এটা হচ্ছে মেইলের ইলিপস, মেইল ই, তো মেইলের ইলিপস আর ম্যান কপি, দেখি এখানে কি আসে কিনা। ম্যান, আচ্ছা, তো এই ম্যানটা একটা কপি করে নিচে নিয়ে আসা, একটা এখানে একটা আসে, বাট আসলেও শো করতেছে না, সো মেইল, এই যে এখন আসছে, ঠিক আছে। তখন এই দুটাকে ধরে আমরা অটো অ্যালাইন করে দিতে পারি এবং অটো অ্যালাইন করে রাখি, ঠিক আছে, সবগুলো আমরা একটা গ্রুপ করে দিতে পারি যে এটা হচ্ছে আপনার ইমেল, ইমেল, আর এইটা হচ্ছে যে অ্যাড্রেস, এটা ফোন নাম্বার, এটা ফোন, ফোন, আর এইখান থেকে এই লিস্ট ছিল ফোনের হচ্ছে এইটা, ফোন ই, এটা নাম দিয়েছি ফোন ই। তো এই ফোন ই আর ফোন কোথায় গেল, এই ফোন ই আর হচ্ছে ফোন, ফোন কই, এই যে ফোন, তো ফোন ই আর ফোন, এই দুটোকে আমরা একসাথে করে এখন দুইটাকে ধরে অ্যালাইন করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। তো এটাকে আমরা গ্রুপ করে ফোন নাম দিয়ে দিই। তো ফোন একটা হইলো, ইমেল একটা হইলো, আর হচ্ছে ফোন, ইমেল আর অ্যাড্রেস, তো এইটা যাবে অ্যাড্রেসে, এইটা হচ্ছে ইলিপসের অ্যাড্রেস, সেটাকে আমার নাম দিয়ে দিই যে অ্যাড্রেস ই। এবার এটাকে টেনে নিয়ে এই ফোনের উপরে ছেড়ে দিই, কারণ এটা হচ্ছে আমাদের ফোন আইয়া, তো এখানে ফোন লিখে দিই, ফোন। এখন দুইটাকে ধরে, সরি এটা ফোন না, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস। তারপর এই দুটোকে ধরে আমরা এখানে একটা গ্রুপ করে দিতে পারি যে এটা হচ্ছে অ্যাড্রেসের গ্রুপ, ঠিক আছে। এখন যেটা করব যে আমরা ওইখান থেকে আমরা ফোনের একটা আইকন নিয়ে আসবো, ফোন লিখে সার্চ দিলে ফোন, তো আমরা ফোনে সাপোজ এই আইকনটা নিলাম, আর এটা কপি কন্ট্রোল সি দিয়ে এইখানে নিয়ে জাস্ট এই ফোনের এইটা ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিলে এখন চলে আসলো। তাহলে যেটা হবে আমাদের আইকন গুলা সেম সাইজ হবে, সেম সাইজ, দেখেন আমাকে সাইজ গুলো মিলানো লাগছে না, আমি এখানে দুটাকে ধরে অ্যালাইন করে দিলে হয়ে যাবে। বাট আই দেখেন আমার সাইজ গুলো সেম আসবে সব, ঠিক আছে। তো ফোন গেল, এখন মেইল নিয়ে আসি, মেইল,
তো এটা হচ্ছে মেইলটা, মেইলে এখানে টি এ ডাবল ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে মেইল 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 না সরি এনভেলপ নামে পাবে, এনভেলপ, এই যে এনভেলপ। জাস্ট এখানে কন্ট্রোল সি দিয়ে এইখানে কন্ট্রোল ভি দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কিছু লাগতেছে না, জাস্ট এই দুটাকে ধরে অটো অ্যালাইন করে দিব, দেখেন চলে আসতে পারে। আমার কিন্তু আইকনের ইয়েগুলা সাইজগুলো সেম থাকতেছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ইউজ করলে বেটার হবে, কারণ ফ্ল্যাট এখান থেকে এনে আপনি সাইজগুলো মিলাবেন, অটো অ্যালাইন করে বসাবেন, তো এই জিনিসটা আপনার মানে নাও মিলবে, টাইম লাগবে। তো এটা হচ্ছে সুবিধা, বেস্ট হয় এটা। আবার এটাকে ডাবল ক্লিক করে এখানে অ্যাড্রেস অ্যাড্রেস বা লোকেশন দিলে, অ্যাড্রেস বা লোকেশন লোকেশন দিলে বা হোম হোম এই যে কন্ট্রোল সি দিয়ে জাস্ট আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এই দুইটা ধরে উপর থেকে অটো অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন তিনটা আমার সেম মাপে চলে আসলো, আমাকে কোনো কিছু অ্যালাইন করা লাগলো না। জাস্ট এটা ছোট হয়ে গেছে বেশি কারণ ইলিপসটা বড়, তো এটা একটু বড় করে দিতে পারে, ঠিক আছে, হইছে, এই একটু বড় বড় আছে এই। তো এখন যেটা করবেন যে সবগুলাকে আবার ধরেন আমার এই কি বলে এইখানে মানে স্পেসটা দেখবেন যে আমার এইখান থেকে বিজনেস কার্ডে কতটুকু স্পেস আছে আর উপর থেকে কতটুকু স্পেস আছে, তো এটা একটু নিচে নামাই দিবেন যেন মিডিল হয় চারটাই, ঠিক আছে। এই সবগুলো ধরে আমি একটু মিডিল করে দিতে পারি যেন, বা কন্ট্রোল টি দিলে দেখেন আসবে, এই যে দেখেন মিডিল হয়েছে, দেখছেন এইটা মিডিল হয়েছে। তো এখন দেখেন যে আমার উপরে স্পেসটা নিচে স্পেসটা সেম আছে, মানে বিজনেস কার্ডে কাটলে আমার সেম স্পেস হবে, এটা মিডিল হয়েছে। তো যেটা সুবিধা হয় যে আপনি আইকন গুলো আপনার বারবার করে কালার মানে সাইজ করা লাগতেছে না, যে ফ্ল্যাট আইকন দিয়ে ইউজ করে, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি এটাকে সেভ দিই, ফাইলে যে সেভ অ্যাজ দেন জেপিইজি, এটা ব্যাক সাইড ছিল, সেভ, ওকে, ঠিক আছে, এই যে ব্যাক সাইড। তো আজকে আপনাদের মকআপটা দেখাই, যেহেতু ফটোশপ এখন আপনারা করবেন, তো মকআপটা দেখাই। দেখেন আমরা বিজনেস কার্ডে মকআপ করতাম না, তো মকআপ গুলো আপনারা পিএইচডি ফ্রি বি নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আমাদের পাবেন, অথবা ফ্রি বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দিলে অনেক বিজনেস কার্ড মকআপ পাবেন। ফ্রি বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দিলে এই যে গুগলে অনেকগুলো মকআপ পাবেন আপনারা, অথবা এই পিএইচডি ফ্রি বি থেকে নামিয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা, যেটা ভাল লাগে, আপনাদের যে মকআপটা ভাল লাগে ওইটা ডাউনলোড করে বসাতে পারে, কোনো সমস্যা নাই। এই যে পিএইচডি ফ্রিবিতে গেলে এখানে মকআপস আছে, মকআপস, তো এই মকআপে গেলে দেখেন অনেক ধরনের মকআপ আপনাকে দেখাবে, বা আপনি এটা ইউজ করতে পারেন, যেটা যেটা আছে এখানে ফার্স্টে আসছিল, আচ্ছা ওইটাই নিয়ে নিন, এই যেটা আমরা যেটা ইউজ করতে চাই জাস্ট এখান থেকে ডাউনলোড দিয়ে নেন, একদম সিম্পল, এমন কিছুই না এটা। ডাউনলোড দেওয়ার জন্য এখানে আবার টুইট করতে হবে বা লাইক দিতে হবে, লাইক দিন, লাইক দিলেন, ওকে লাইক, লাইক দিলে ডাউনলোড অপশন দেয়, এই যে ডাউনলোড, তো দেখেন একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আপনারা গুগল থেকেও এই এরকম অনেক মকআপ পাবেন, এগুলো নামাই ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে একটা মকআপ ফাইল এরকম নামবেন, দেন ওইটা দিয়ে আমরা ঠিক আছে, জিপ ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট শো ইন ফোল্ডার দিয়ে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে দিই, এক্সট্রাক্ট, দেন এক্সট্রাক্ট করলে দেখেন একটা মকআপ ফাইল দেখাবে, এই যে ফ্রন্ট আর ব্যাক আলাদা দেখাচ্ছে। আচ্ছা দেখি কি আছে,
আচ্ছা এটা হচ্ছে বিজনেস যদি বানাই দিছে দেখে, এটা মকআপ না, এটা মকআপ মেবি না। আচ্ছা আমরা মকআপ ওইখান থেকে নিয়ে দিই, এখান থেকে যে মকআপে যাই, মকআপে গেলে এখানে বিজনেস প্ল্যান ডিজাইনটা দিয়ে দিছে। অনেক ধরনের মকআপ আছে, এই যে বিজনেস প্ল্যান একটা মকআপ আছে, তো আরেকটা সুন্দর মকআপ আছে যেগুলা মানে টোটালি ফন্ট টন্ট সহ টোটাল ডিজাইনটা আমাদের বোঝা যায়, এরকম একটা মকআপ আমরা ইউজ করবো, ঠিক আছে? যে আমাদের ফন্ট গুলা বোঝা যায়। এই যে ট্রাইফোল্ড চাইছিলেন না, যে ট্রাইফোল্ড, ট্রাইফোল্ডের মকআপ এটা, তো আমরা এই বিজনেস কার্ডটা ইউজ করি, ঠিক আছে? এটা ডাউনলোড করি, ডাউনলোড। তবে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, কারণ আমার এখানে কন্টিনিউ 11:30 দিকে ইলেকট্রিসিটি চলে যায়, 5 মিনিট থাকে আবার চলে আসে, মানে 5 মিনিটের জন্য প্রতিদিন যায় আর কি, ঠিক আছে? তো এই জন্য অ্যাটেন্ডেন্স নিয়ে রাখেন। তাই কন্টিনিউ যাবে, 11:30 বাজলেই কারেন্ট যায়, 5 মিনিটের জন্য আবার চলে আসবে। ঈদের আগে ঈদের আগে কয়টা আমি শিওর না আসলে, আজকে 2টা 3টা 4টা 5টা। ঈদ কবে, ঈদ কবে হচ্ছে? আপনারা যারা 23 তারিখে বা 27 তারিখে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু করতে পারেন, 23 আর 27। ও সরি, 2 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখ, কি বলেন এত তাড়াতাড়ি? সেদিন কেন রোজার ঈদ শেষ হলো? উম, তো যদি 23 তারিখ বা 27 তারিখ, 27 তারিখ ক্লাস হলে শুরু করা যায়, মেবি হবে না, 23 তারিখ ক্লাস, ঠিক আছে? আরো টাইম লাগবে, আমি তো আপনাদের ক্লাস খুব একটা ক্যান্সেল করি না, একটা একটা ক্লাস জাস্ট ক্যান্সেল করছি, অন্যগুলো প্রবলেম হলে পরের দিন ক্লাস নিয়ে নিছি, তো আপনারা সেম ভাবেই চলতেছেন। ওকে আজকে 2 নম্বর ক্লাস না 3 নম্বর, সরি 3টা ক্লাস যদি হয় তাহলে 4টা 5টা 6টা 7টা, আহ 8টা ক্লাস হওয়ার কথা আপনাদের, 8টা ক্লাস 23 তারিখ পর্যন্ত 8টা ক্লাস হচ্ছে, দেন 27 তারিখে ফ্রিল্যান্সিং শুরু হওয়ার কথা, ঠিক আছে? তো আপনারা কি একটা ক্লাস কম করবেন তাই বলতেছেন? আজকে হচ্ছে 6 তারিখ, 06/08/2007। তো কে কে আছে একটু বলেন, তারপর অনেকে থাকেন শুধু অ্যাটেন্ডেন্সের সময়, অন্য সময় পাওয়া যায় না, এবং অ্যাসাইনমেন্ট দিলেও অনেকে সবাই করেন না, ক্লাসে থাকেন। মেহেদি একটা আছে, সরি মেহেদি আক্তার, সরি মেহেদি হাসান, সরি সরি,
মেহেদি হাসান, মেহেদি হাসান সবাই তো আছে না আজকে? সবাই আছে না? 11 জন ছিল তো। তানজিদ, অন্তর্জয়, মোরসালিন, অনশিবা, নরিন, মাসারা সময় নাই, রাজীব আহমেদ, রকি, মশির ভাই, মশির ভাই তো নাই দেখলাম, রাজিস ভাই, সামিউল, আচ্ছা আপনাদের যদি প্রবলেম থাকে বা আমার যদি কোনো কিছু বললে বুঝতে আপনাদের প্রবলেম হয় যে মানে কোনো টপিক বুঝতে প্রবলেম হয় দেন ওই সময় বলতে পারেন, ঠিক আছে? তাহলে আমি লাগলে একবার দুইবার তিনবার বলবো, কোনো প্রবলেম নেই, বাট ওই সময়ই বুঝে নেবেন যদি না বোঝেন, ঠিক আছে? টাকা পরে ইনকাম করা যাবে। হ্যাঁ টাকা মানে কাজ আগে ভালো মতো কাজটা শিখতে পারলে টাকা অ্যাভেলেবেল ইনকাম করা যাবে। ভালো বলছেন। আচ্ছা, তো এই যে মকআপের এই ফাইলটা নামছে রিয়েলিস্টিক বিজনেস কার্ড মকআপ। তো এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট দিলে দেখেন যে এই যে মকআপের একটা ইয়ে আসছে, একটা ফটোশপ ফাইল। তো এটা ওপেন করলে দেখেন যে হাইড করা আছে, জাস্ট চোখটা দিয়ে দিলে কার্ডটা আসছে। জাস্ট এই গ্রুপটা ওপেন করে এই ফার্স্টের ওদের অ্যাডটা তুলে দিব, দিয়ে দেখেন দুইটা আছে, একটা ব্যাক সাইড পুট হেয়ার, ব্যাক ডিজাইন পুট হেয়ার, ফ্রন্ট ডিজাইন পুট হেয়ার। জাস্ট কিচ্ছু না, এখানে ডাবল ক্লিক করে ফ্রন্ট সাইডের ওইটা দিয়ে দিব, এখানে ডাবল ক্লিক করলে আমাকে এই পেজে নিয়ে আসতেছে। তো আমি জাস্ট আমার যে ফ্রন্ট সাইড ডিজাইনটা করলাম ডেস্কটপে সেভ করে রাখছি, তো ওইখান থেকে ফ্রন্ট সাইডটা এখানে নিয়ে আসবো। ফ্রন্টটা কই? ফ্রন্ট আমি সেভ দি নাই। সাপোজ এইটাই আমার ফ্রন্ট সাইড, তো আমি এইটাই জাস্ট এইখানে বসাই দিব, আর কিচ্ছু না। দেখেন এই কার্ডটা আমি জাস্ট টেনে নিয়ে, আচ্ছা আসছে এই যে, তো এটাকে হাইড করে দিয়ে নিচেরটাকে হাইড করে দিয়ে আমি জাস্ট এটা এখানে প্লেস করে দিব। দেখেন এইটা হাইড করে দিই, আর এটা কন্ট্রোল টি দিয়ে এই মাপে বসাই দিবেন, এইখান থেকে নিয়ে বসাই দিবেন একদম সেম মাপে। দেখেন হচ্ছে না, তো অর্ধেক না হলে মাঝখানে মিডিলে নিবে, এটাকে মিডিলে নিয়ে এটা বসতে পারে অনেক সময় বসবে না, তো মিডিলে নিয়ে অল্টার ধরে এক সাইড টানলে দুই সাইডই বড় হবে, ঠিক আছে? তো আমি এটাকে এন্টার দিই, এন্টার দেওয়ার পরে কন্ট্রোল এস দিতে হবে, অবশ্যই কন্ট্রোল এস না দিলে হবে না। তো কন্ট্রোল এস দিব এখান থেকে, কন্ট্রোল এস দিলে দেখেন যে ফ্রন্ট সাইডে এটা চলে গেছে ওই মকআপের জায়গায়। এখানে চলে আসছে না কার্ডটা, দেখছেন? আবার এখানে ব্যাক ডিজাইন ফুট হেয়ার, এখানে ডাবল ক্লিক করলে এই ফাঁকাতে ডাবল দেখাচ্ছে। তো এটাকে আমি জাস্ট অফ করে দিয়ে, এগুলোকে অফ করে দিয়ে আমার জাস্ট ব্যাক ডিজাইনটা আমি এখানে দিয়ে দিব, যে ব্যাক সাইড ডিজাইনটা করলাম এটা হয়ে গেল। এই যে ব্যাক ডিজাইনটা এটা আমি এখানে টেনে দিয়ে দিব, দিয়ে আবার এটা মাথায় এই একদম এই কর্নার থেকে বড় করে দিব, ঠিক আছে? না বসলে যেটুকু বসবে এটুকু এন্টার, যদি না বসে যেটুকু আসবে এইটুকুই আমি এন্টার দিব, এইটুকু এন্টার দিয়ে এটাকে মিডিলে নিয়ে অল্টার ধরে কন্ট্রোল টি দিয়ে এই যে অল্টার ধরে একদিকে টানলে দুই দিকে বড় হবে সমান ভাবে, ঠিক আছে? দিয়ে জাস্ট এন্টার আর কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে এখন দেখেন যে মকআপটা একদম দুই সাইডে এখানে চলে গেছে, দেখছেন? এইটুকুই কাজ, জাস্ট ফ্রন্ট ডাবল ক্লিক করে ফ্রন্টটা বসাই দিবেন, ব্যাক ডাবল ক্লিকে ব্যাকটা বসাই দিবেন। এখন যদি এটাকে আপনি সেভ অ্যাজ দিয়ে জেপিজি দেন দেখেন মকআপ হয়ে গেছে। ওকে, এই দেখেন মকআপ হয়ে গেছে। এইটুকুই কাজ, এরকম যে কোনো মকআপের নামায় জাস্ট ফ্রন্ট সাইডে ফ্রন্ট বিজনেস কার্ডটা, ব্যাক সাইডে ব্যাক বিজনেস কার্ডটা দিয়ে দিবেন, কাজ শেষ। আর কিচ্ছু না, সেভ দিবেন। অনেক ইজি না? ফ্লায়ারের ক্ষেত্রে সেভ, ফ্লায়ার একটা সুন্দর মকআপ নামায় ওই ফ্লায়ার পুট হেয়ার বা ডিজাইন পুট হেয়ার জায়গায় ডাবল ক্লিক করে ফ্লায়ারটা দিয়ে দিবেন, কন্ট্রোল এস দিবেন, দেখবেন চলে আসছে। ক্লিয়ার সবাই?
ক্লিয়ার? এটা সবাই বুঝছেন মকআপটা? ওকে, কাজ নিয়ে কোনো কাজ দেখে কিন্তু গ্রুপে আরো আপনি কাজ করা আপ করে দিয়েছেন, প্র্যাকটিস চালায় যান। কারোরই কোনো প্র্যাকটিস বা কোনো কাজ দেখে না গ্রুপে, মানে আমি না দিলেও কি আপনারা করেন না? আপনারা প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করবেন। একটা বিজনেস কার্ড, একটা ফ্লায়ার হোক, একটা মেনু ডিজাইন হোক, যেটা ভালো লাগে। কিছু না হলে একটা ওই যে ট্যাগ আছে না, ট্যাগ ডিজাইন প্যান্টের সাথে বা জামার সাথে থাকে, লম্বা ট্যাগ বা গোল ট্যাগ টাইপের এরকম কিছু ডিজাইন করেন। কেন আপলোড করবেন না? আপলোড করেন, বা একজন একজনের ভুলগুলো ধরায় দেন যে আপনার এখানে ভুল হয়েছে বা এটা ঠিক হয় না বা এই কালারটা চেঞ্জ করেন। একজন একটা ধরায় দেন, তা আমি 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 যদি দেখি আমি ধরাই দিব। কিছু না কিছু প্রতিদিন প্র্যাকটিস করবেন, এতে আপনারই স্কিল ভালো হবে বা আপনারই মানে কাজ স্মুথ হবে বা আপনার হাত ফাস্ট হবে। ঠিক আছে? প্রতিদিন টাইম পেলে কিছু করার ট্রাই করবেন। জাস্ট একটু কষ্ট করে 4 থেকে 5টা মাস কষ্ট করেন বা 6টা মাস কষ্ট করেন। এই 6টা মাসে কষ্টই আপনাকে মানে ফিউচারে ভালো কিছু করবেন দেখবেন। মানে আপনাকে পরে প্র্যাকটিসে কিছু করা লাগবে না। মানে ক্লায়েন্টের কাজ করলে তখন প্র্যাকটিসের টাইমও পাবেন না যখন কাজ শুরু করবেন। ঠিক আছে? তো এই সময়টা আছে, এই এখনই প্র্যাকটিস করে, এখনই টাইমে প্র্যাকটিস করে আপনার কাজগুলো স্মুথ করে নেওয়া বা আপনার হাতটা ফাস্ট করে নেওয়া বা কালার কম্বিনেশন সম্বন্ধে, ডিজাইন সম্বন্ধে আইডিয়া নিয়ে নেওয়া। 3-4 বার কষ্ট করেন, মানে আপনার লাইফে কাজের অভাব হবে না বা টাকার অভাব হবে না, বাইরের অভাব হবে না। ভালো কাজ দিতে পারলে বাইরে আসবে, হয় ফাইবারে, না হলে আপওয়ার্কে, না হলে আপনার পিপুল পাওয়ারে, বাইরে পাবেনই আপনি মাস্ট। ঠিক আছে? বা এমন হবে আপনি কাজ করে শেষ করতে পারবেন না, মানে আপনাকে অর্ডার ফিরাই দেওয়া লাগে ভালো কাজ দিতে পারলে, এরকমও হবে। সবাইকে বলছি, শুধু ওনাকে না। হ্যাঁ, ওই যে মানে প্র্যাকটিস করার কথা বললে, অ্যাসাইনমেন্ট দিলে বা এক্সাম দিলে তখন সবারই ফাইনাল এক্সাম, ব্যস্ত, অফিসে কাজ, বসের ঝাড়ি, এগুলো শুরু হয়ে যায়। এটা কমন। বিজনেস স্টার্ট করবেন, করেন, এটা তো এক প্রকার বিজনেসই, যেখানে আপনি সার্ভিস সেল করতেছেন। আপনার যে স্কিল আছে এটা আপনার ইনভেস্ট, স্কিলটা আপনার ইনভেস্ট, সার্ভিসটা আপনি বিক্রি করতেছেন। কিছু স্টুডেন্টকে জব দিবেন, ওকে ভালো। অন্তর রয় হাসেন কেন? এটাই তো সত্যি। এটা হচ্ছে আপনার ইনভেস্ট। আপনি যে এখন মানে এই যে টাইমটা দিচ্ছেন বা আপনি স্কিলফুল হচ্ছে, এটা আপনার ইনভেস্ট। আপনি যখন সার্ভিসটা সেল করবেন তখন ওইটা আপনার বিজনেস, আপনি সার্ভিসটা সেল করতেছেন। হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি আপনি যখন নিজে ভালো করবেন, আপনি নিজে কন্ট্রোল মানে সবকিছু ম্যানেজ করতে পারবেন না অর্ডার গুলা। আপনার একদিনে হিউজ অর্ডার আসবে, আবার 15টা অর্ডার প্রতিদিন যদি আসে, আপনি করতে পারবেন একা? তো আপনার তখন 2-3 লোক রাখা লাগবে। আপনার টিম মেম্বার বলেন বা যাই বলেন, আপনার লোক রাখা লাগবে তখন। তো এটা আপনার তো আপনার টিম বা আপনার বিজনেস। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই। ভালো থাকেন তো সবাই। আর মেনু ডিজাইন প্র্যাকটিস করেন অবশ্যই, সবাই একটা মেনু ডিজাইন করবেন, আমি দিয়ে দিব। এইটা করবেন, প্লাস ফটোশপ দিয়ে একটা বা দুইটা আমি দিয়ে দিব, এইগুলা ফটোশপ দিয়ে বানাবেন। আবার ইলাস্ট্রেটর দিয়ে করে বলেন না যে ফটোশপ দিয়ে করছি। ঠিক আছে? প্রোগ্রামিং বাদ, যেটা ভালো পায় আপনার কাছে, প্রোগ্রামিং ভালো লাগে প্রোগ্রামিং, যদি আপনার মনে হয় ডিজাইন ভালো লাগে ডিজাইন, আপনার ইচ্ছেটা যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই করেন। না, আজকে 2টা ক্লাস নিচ্ছি না, 2টা ক্লাস নেওয়ার কথা ছিল। আমি আরেকদিন হয়তো, মানে যেদিনকে ক্লাস থাকবে না এরকম একটা ডেট ফিক্স করেন আপনারা, যে রবি আর বুধ আপনাদের ক্লাস থাকে। তো রবি বুধ বাদে অন্য একটা দিন টাইম দেন, সবাই মিলে যেদিকে ফ্রি থাকবেন, তো ওই দিনকে আমি একটা ক্লাস নিয়ে নিই। কারণ একদিনে সারাদিন অফিস করে আবার রাত্রে 4 ঘন্টা ক্লাস নেওয়া টাফ হয়ে যায়। ফ্রাইডে আমি বলছিলাম, বাট ফ্রাইডে তো আপনার টাইম হয় না, ফ্রাইডে তো অনেকে বিজি থাকেন। এটা আপনারা ফিক্স করেন, সিআর এর কাছে আপনারা ফিক্স করেন। এই যে সমীর ভাই সিআর আছে, তো ওনাকে জানান যে আপনারা কবে করবেন, উনি আমাদের জানাই দিলে হবে। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, আর অবশ্যই প্র্যাকটিস চালাই যান। ঠিক আছে? গুড নাইট, আল্লাহ হাফেজ।